লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, এই কালিমার জিকির করো, এই কালিমার জিকির করো সদা সর্বক্ষণ। জিকিরে জিকিরে কেটে যায় যেন তোমার সারাটা জীবন। জোরে জোরে জিকিরে জিব্বা তরু তাজা রাখো, জিকিরে জিব্বা কেঁদে ভাষাও তোমার দুই নয়ন। মরণের পরে বুঝিবে জিকির, মরণের পরে বুঝিবে জিকির কত যে প্রয়োজন। ঠিকই ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের গন্ধ খেয়ে দিন রাত কত যে কেঁদেছে, দিন রাত কত যে কেঁদেছে। ক্ষমা পেয়ে তার দুনিয়ায় গমন। লা ইলাহা বলো রে মুমিনগণ, লা ইলাহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদেরই আগুনে পড়ে বসে বসে আল্লাহর জিকির করেছে, বসে বসে আল্লাহর জিকির করেছে। আগুন হয়েছে পুষ্পভূর। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। ঠিকই ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবলে পড়ে নীল দরিয়া পাড়ি দিয়েছে, নীল দরিয়া পাড়ি দিয়েছে। পানি হয়েছে দ্বিখণ্ড। লা ইলাহা ইল্লাল্লাহু। জিকির দরকার আছে না নাই? জোরে বলেন আছে নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াময় মেহেরবান, পড়েন, দয়াময় মেহেরবান শিখালেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া, আরে আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া। মরার পরে দেখবেছে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবেছে গো। ঠিকই ঠিক না? বলেন, আরে আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া, আরে আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া। মরার পরে দেখবেছে
গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঠিকই ঠিক না? সেদিন আর কোনো কথা শুনবে? কোনো কথা শুনিবে না তো, ছিড়নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না তো। ঠিকই ঠিক না? তাহলে আগামীর জন্য আমাদের কিছু ইবাদত পাঠানো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ। একটু জিকির করলে মানুষের ঈমান বাড়ে। কি বাড়ে? ঈমান বাড়ছে না? কার কার বাড়ছে? হাত তুলে দেখান তো একটু। সবার বাড়ছে নাকি? সবার বাড়ছে? একটু হাতটা নাড়ান, হাতটা নাড়ান। মাশাআল্লাহ, হাত নাড়ান সবাই। একটু শীতে একটু জমছে না? একটু আটটা একটু মাশাআল্লাহ। এই তো সবাই একটু হাত নাড়ান। রাত্র গভীর, এই গভীর রজনীতে আল্লাহ তার বান্দারে ডাকতে থাকে। বলেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। হাত নামান। বনপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাশাআল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের মাস্টার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য জেলা পরিষদ জামালপুর, সভাপতি সদর উপজেলা আওয়ামী যুবলীগ জামালপুর, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, চেয়ারম্যান ছয়ন নুরুদ্দিন। এছাড়া অনেক অতিথিবৃন্দ আছেন, আমার আগে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ, আর সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, আজকের টপিক কি? আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে হোয়াট ইজ দ্য কোরআন। কোরআনটা কি? আজকের শিক্ষা বিষয় কি? হোয়াট ইজ দ্য কোরআন and who is he? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অল্প সময় কথা বলবো, কিন্তু চমৎকার কিছু তথ্য দিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের আমি টপিক নিয়েছি হচ্ছে ইসলামটা কি, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নাতটা কি, কোরআনটা কি, এটা আপনাদের করব। আর পাশাপাশি আপনাদেরকে বুঝিয়ে যেহেতু মায়ের বোনেরা আছে, সংসার সুখের হয় রমণীর গুণ। একটা কথা আছে না? সংসার সুখের হয়, বলে কি বলে না? কিন্তু এই কথাটা ভুল। এই ভুল প্রমাণ করে দিয়ে যাব। স্ত্রী যদি আল্লাহর ওলি হয় আর স্বামী যদি মদখোর হয়, তাহলে ওই সংসারে সুখ আসবে নাকি দুজনেরই দরকার? সংসার সুখের হয় দুজনেরই। ঠিকই ঠিক না বলেন? প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু শিখাইছে। হোয়াট ইজ দ্য কোরআন? কোরআনটা কি? আমরা বলি ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস। ইসলাম শান্তির ধর্ম। আচ্ছা, আমি যদি বলি কতজন মানুষ শান্তিতে আছেন, যদি জিজ্ঞাসা করি, ম্যাক্সিমাম মানুষ বলবে শান্তিতে নেই। 80% মানুষ শান্তি নেই। কারণ কি? কারণ আমরা তো এই কোরআন খালি কোরআন বলি, নবী বলি, কিন্তু কোরআনের ভিতরে কি আছে, আল্লাহ কি বলেছেন, এটা নিয়ে আমরা রিসার্চ করি না, গবেষণা করি না, যার কারণে আমরা পরিপূর্ণ সুখের থেকে বঞ্চিত। ঠিকই ঠিক না বলেন? আজকে আমি আপনাদেরকে সুখের ঠিকানা দেখিয়ে যাব। প্রিয় ভাইরা, কোরআন প্রত্যেকটা পার্টে আল্লাহ তাআলা মানুষের জীবন ব্যবস্থার ইহকালীন পরকালীন মেডিকেল সায়েন্স সবকিছু এই কোরআনের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীজি এই কোরআন সারা পৃথিবীর জন্য রহমত। ঠিকই ঠিক না বলেন? আমার নবীজি সারা পৃথিবীর জন্য রহমত। শুধু কি মুসলমানদের জন্য রহমত? হিন্দুদের জন্য কথা বলেন, খ্রিস্টানদের জন্য, মেডিকেল সায়েন্সের জন্য, বিজ্ঞানীদের জন্য, সব কিছুর জন্য রহমত। আমার নবীজি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি ওদিকে যাব না, যে একটা টাচ দিচ্ছি, জাস্ট একটু আপনার মাইন্ড সেট আপটা করেন। বাসে হয়ে আছে। আজকে আমরা নামাজ পড়ি না? সবাই তো নামাজ পড়ি। নামাজটা কেন পড়ি? শুধু অনলি ইবাদত? চেয়ারম্যান সাহেব আছেন, এডুকেটেড পারসন, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, হি ওয়াজ দ্য ফেমাস রাইটার ডক্টর তারেক মাহমুদ লন্ডনের এয়ারপোর্টে গিয়েছেন। ওইখানে যে দেখেন বিমান ট্রানজিট হয়েছে, উনি সামটাইম কিছু সময় পেয়েছে, চিন্তা করলেন আসরের সময় হয়ে গেছে, যেহেতু আমি 2 রাকাত নামাজটা পড়ে নেই। উনি এক সাইডে বসে নামাজ পড়া শুরু করেন, আল্লাহু আকবার, এভাবে নামাজ পড়তেছেন। ওই এয়ারপোর্টের ভিতরে একজন বিজ্ঞানী আমেরিকান সায়েন্টিস্ট অবজারভেশন করতেছে ডক্টর তারেক মাহমুদের নামাজকে।
ওই বিজ্ঞানী দেখে বলে এই লোকটা কি করে, একবার হাত উঠায়, এত সুন্দর একটা, ওই লোকটা ছিলেন একজন ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট এবং সায়েন্টিস্ট। যখন ডক্টর তারেমাল রুকুতে গেলেন, সেজদা দিলেন, নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই সায়েন্টিস্ট বিজ্ঞানী চলে গেছে তার কাছে, যা বলতেছে, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? ভাই, আপনি এই ব্যায়ামটা কোথায় পেয়েছেন? ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? এই ব্যায়ামটা আপনি কই পাইলেন? ডক্টর তারেক মহদি ভাই, ও ম্যান, ইটস নট এক্সারসাইজ, এটা কোনো কি না, ব্যায়াম না, ইটস আওয়ার প্রেয়ার, এটা আমাদের ইবাদত। আল্লাহ ওয়ার্ডার টু আস এভরিডে 5 টাইম, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এটা কোনো ব্যায়াম না, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ, ইবাদত। আমার নবী আমাকে এইভাবে শিখাইছেন। ওই বিজ্ঞানী সায়েন্টিস্ট উনি বলেন, ভাই ডোন্ট লেট মি 1 মিনিট, আর 1 মিনিট দেরি করো না, কালিমা পড়ে আমার মুসলমান বানায় দাও। বলো ভাই, ডাক্তার তারেক মাহমুদ তার কিতাবে লেখেন, ভাই ইউ জাস্ট লিসেনার হিয়ার অ্যাকসেপ্ট দ্য ইসলাম, শোনা মাত্রই তুমি ইসলামটাকে কবুল করলা, কারণটা কি, হোয়াই, হোয়াট ইজ দ্য রিজন, রিজনটা কি? বললো, ভাই আই এম এ ফিজিশিয়ান, আমি একজন বিজ্ঞানী। যারা বয়স্ক হয়েছেন, ডাক্তার দেখান, অর্থোপেডিক ডাক্তার কাছে গেলে পায়ের ব্যায়াম দেয় না, মাজার ব্যায়াম দেখি দেয় না, মাথার ব্যায়াম, হাতের ব্যায়াম, কোমরের ব্যায়াম দেখি দেয় না। উনি বলে, ভাই আমি একজন গবেষক, সায়েন্টিস্ট, ফ্রম 30 ইয়ার্স, 30 বছর যাবত আমি আমার ল্যাবে গবেষণা করতেছি কয়েকজন বিজ্ঞানীকে নিয়ে, যে আমার জীবন দশায় আমি এমন একটা ব্যায়াম আবিষ্কার করে যাব। ডাক্তারের কাছে গেলে মাজার জন্য এক ব্যায়াম, হাতের জন্য এক ব্যায়াম, পায়ের জন্য এক ব্যায়াম, স্টমাকের জন্য আরেক ব্যায়াম, ব্রেনের জন্য আরেক ব্যায়াম। আমি চাচ্ছি আমার জীবন দশায় আমি এমন একটা ব্যায়াম আবিষ্কার করে যাব, সেই ব্যায়ামটা হবে মানুষের জন্য ফুল প্যাকেজ। এক ব্যায়াম করবে, সারা হিউম্যান বডির, মানুষের পুরো বডির মেসেজ হয়ে যাবে। আমি এই জন্য 30 বছর যাব গবেষণা করতেছি। আমি যখন দূর থেকে যখন তোমার ইবাদতটাকে দেখলাম, আমি মনে করছি এক্সারসাইজ। আমি বললাম, হায় আমার গবেষণা আজকে সফল হয়ে গেছে। তুমি যেইভাবে ব্যায়াম করলা, তুমি যখন হাত উঠাইছো, বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে মানুষের প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডের হাত প্রত্যেকটা করে জোড়া থাকে। তুমি যখন দাঁড়ায় এমন করছো, প্রত্যেকটা হাতের পায়ের সমস্ত শরীর জোড়ার ব্যায়াম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি যখন রুকুতে গেলা, পিঠের মেরুদণ্ডের ব্যায়াম হয়ে গেছে, স্টমাকের ব্যায়াম হয়ে গেছে। তুমি যখন সেজদায় গেলা, মানুষের হার্টের ভিতরে যে একটা পাম্প থাকে, সেই পাম্পটার কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন করে, এই ব্লাডটা মাথা সহ পুরো বডির ভিতরে যায়। তুমি যখন সেজদা দিলা, ওই ব্লাড সার্কুলেশন এমন ভাবে বাড়ছে, মাথা, আপনারা বলেন না নামাজি ব্যক্তির চেহারার ভিতরে নূর চমকে, বলেন না নামাজ পড়লে মানুষের দিলের প্রশান্তি লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে না? নামাজ পড়লে দেখেন মাথারও একটু টেনশন ফ্রি থাকে, ঠিকই ঠিক না? যখন সেজদা দেয়, এই ব্লাডটা মাথার প্রত্যেকটা রগের শিরায় ধমনীতে যায়, মানুষের ব্যায়াম হয়ে যায়, শরীরের ব্যায়াম হয়ে যায়। হায় ভাই, আমি দেখলাম তুমি এমন এক ইবাদত করলা, যে ইবাদত অনলি নট ইবাদত, ইবাদত উইথ এক্সারসাইজ, হিউম্যান বডি অল এভরিবডির সমস্ত এক্সারসাইজ হয়ে গেছে। যে আল্লাহ, যেই কোরআন, যেই রাসূল তার উম্মতের জন্য, তার বান্দার জন্য যেই কোরআন এত সুন্দর ইবাদত দিতে পারে, পাশাপাশি তার পুরো শরীরের সুস্থতার জন্য ব্যায়াম থাকতে পারে, সেই ইসলাম কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন মেডিকেল সায়েন্স আছে না নাই? আজকে ভাইয়ের আমার, ডক্টর, সব ডক্টর কিন্তু ভালো হয় না, দুই একটা ডক্টর ভালো আছে। আজকে ডক্টররা কি করে, মেডিকেলে গেলে সামান্য জ্বর হইলে দেখেন পাশার ভিতরে একটা সুই দিয়ে দেয়, আসেনি, আছে না? হালকা কিছু হইলো গেলে কি করে, যত টেস্ট আছে ওর 14 গোষ্ঠী সব টেস্ট দিয়ে দেয়, ঠিকই ঠিক না? যদি ওর হাসপাতালে না থাকে, সামনেরও যদি 2-3টা হাসপাতাল ডায়াগনোসিস থাকে, ওইখানেও যত টেস্ট আছে সব টেস্ট লিখে দেয়। কত কি লেগা, কি দেয় কমিশন দেয় 30%, 40%। গরিব মানুষের কলিজা কাটে, ঠিকই ঠিক না? অথচ আমার নবীজি ডাক্তারের জন্য রহমত স্বরূপ, ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা, কি ইসলাম, দামি ইসলাম আমরা পেয়েছি প্রিয় ভাইরা। আমার ভাইরা, মেডিকেল সায়েন্স বলে, ইউরোপের একজন গবেষক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, উনি বলে যে মুসলমান যখন আলহামদুলিল্লাহ হাসি দেয়, হাসি দেন না, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন কিনা, আলহামদুলিল্লাহ বলেন কিনা? ওই ইউরোপিয়ান সে তো আর জানে না হাসির অর্থ কি, আলহামদুলিল্লাহ অর্থ কি। সমস্ত প্রশংসা মালিক তিনি কে? তিনি কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ। আর যে হাসির উত্তর শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ কি করো তোমার উপর রহমত বর্ষিত করো। আবার এইটা যখন হাসি যাত্রা শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমারে হেদায়েত দান করো, তোমারে সুস্থ রাখুক, তোমারে ভালো রাখুক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই ইউরোপিয়ানের তো মাথা নষ্ট হয়ে গেছে। ওই ইউরোপিয়ান বলেন যে মুসলমানদের খেয়ালের কাম নাই। কিছু মানুষ আছে মৌলবীর পিছে লাগে, লাগে কি লাগে না? লাগে কি লাগে না? মৌলবী দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আল্লামা শাইখুল হাদিস আল্লামা শাইখুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, উনি একটা ঘটনা ওনার মুখে শুনছিলাম যে 3 ইঞ্জিনিয়ার শিক্ষক মানুষ নদীতে গেছে নদী ভ্রমণ করতে। একজন মেডিকেল সায়েন্টিস্ট, একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে বিজ্ঞানী। তো নদীর মাঝখানে যখন গেছে ডাক্তারে কয়, এই মাঝি, মাঝি চালায় তো খাও, নৌকা চালায় খাও, মেডিকেল সায়েন্স কি বুঝো, বিজ্ঞান কি জানো? তো এটা আবার কি? এরা খায় না মাথায় দেয়, এটা খায় না মাথায় দেয়। তার জীবনটা তোর সায়রা নাই বিধা। এবার ইঞ্জিনিয়ার কে ইঞ্জিনিয়ারই বুঝো নাকি? তো এটা আবার কি? কি পাড়া পিঠটা তারপর মাথায় দেয়? তোর জীবনটা আটা নাই বিধা। আবার লগে একজন বিজ্ঞানী আছে, সে বলে, এই বিজ্ঞান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তো এইটা আবার কি? জীবন পয়লা শুনলাম, জীবনটা তোর 12 আনাই বিধা। মাঝির লগে টক্কর। হঠাৎ নদীর মাঝখানে নদী ঝুলে, এরাও ঢুলে, বুঝেন নাই? নৌকা ঢুলে, হ্যাঁ ও কি করে? আর মাঝি গান গায়, মাঝি ভাইয়া যাও রে, আসলে একটা গান, আমার ভাঙা নাও রে মাঝি, গানটা কি সুন্দর গান গাইতেছে। ওই তিনটা হইতেছে, লাই লাগে সোয়ানা চিন্নি কিন্তু মিনা যে মাঝি তাড়াতাড়ি সাইডে নে, তাড়াতাড়ি পারে নে, তুই গান গাস। আমরা তো এই সময় মনে সুখে গান গাই, কি সুন্দর বাতাস, নৌকা হেলতে যাচ্ছে, মাঝির সুখী তো এটা। কি কস যদি ডিবা যায়? মাঝি কে আপনার এত বড় মেডিকেল সায়েন্টিস্ট বিজ্ঞানী, সাঁতার পারেন না? না, সাঁতার তো পারি না। এতক্ষণ আমারে কি করছেন? 4 আনা 8 আনা 12 আনা বিধা, আপনাদের তো মিয়া 16 আনাই বিধা। এখন ডুবলে আপনার মেডিকেল সায়েন্স আপনার বাঁচাইবো না বিজ্ঞান বাঁচাইবো না আপনার ইঞ্জিনিয়ার বাঁচাইবো? সাঁতার জানতে হবে, ঠিক কি ঠিক না? আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, মাদ্রাসার শিক্ষা হচ্ছে ওই মাঝির মতো যে কিনা সাঁতার শিক্ষা ফেলছে। দুনিয়াতে সে যেমনই করুক না কেন, আখিরাতে কিন্তু সে পার হয়ে সোজা জান্নাতে চলে যাবে। কথা বলে ঠিক না? প্রিয় ভাইরা, আমরা মনে করি সুন্নত জানি না। আমরা কি বলি? সুন্নত জানি না মনে করে বলে মাদ্রাসা ইজ ব্যাকডেটেড, আগের কালের পড়াশোনা করে। মাদ্রাসা আবার কি শিখায়? অথচ 1500 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা না জানলেও অনেক বিজ্ঞান, মেডিকেল সায়েন্স আমরা নিজেরা আমল করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওই ইউরোপিয়ান বলে হাসি দিলে আলহামদুলিল্লাহ, এটা কোয়া দরকার আছে। ওই ইউরোপিয়ান গেছে ল্যাবের ভিতরে, গেছে ল্যাবে যা গবেষণা করতেছে, বিজ্ঞানী জিজ্ঞাসা, এই দেখো তো মুসলমান এরা হাসি দিলে আলহামদুলিল্লাহ ইয়ার হবে, এত কিছু কয়, এদের মাথা নষ্ট হয়ে গেছে। যখন ল্যাবের ভিতরে গেছে, বিজ্ঞানীরা বলে, হে ইউরোপিয়ান ইংলিশম্যান, মুসলমানদের মাথা নষ্ট হয় নাই, মাথা নষ্ট হয়ে গেছে আমাদের। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমরা যখন মুসলমানের দেখলাম আলহামদুলিল্লাহ বললো, 1500 বছর আগে কোনো ল্যাব ছিল না, ল্যাবরেটরি ছিল না, ডায়াগনস্টিক ছিল না, ফিজিশিয়ান ছিল না, কোনো লাইব্রেরি ছিল না, গ্রন্থকার ছিল না। ওই সময় একজন নবী এত সুন্দর করে তার উম্মতের জন্য মেডিকেল সায়েন্স আবিষ্কার করে দিয়েছে। মেডিকেল সায়েন্স আবিষ্কার করে দেখে মানুষ যখন হাঁচি দেয়, মানুষের মাথার ভিতরে অনেক পদের রগের শিরোমণি আছে, ধমনী আছে। এই সূক্ষ্ম রগের ভিতরে এই যে আমরা রাস্তায় হাঁটাচলা করি, ধুলাবালি ঢুকে, পানি জমে, এই পানি জমে মাথার ভিতরে পানি আর ধুলাবালি জমে থাকে। যদি এইগুলা বের না হয়, একটা সময় এটা কেটে মেজর অপারেশন করে এখান থেকে মাথার থেকে টিউমারের থেকে পানি বের করে, শুনেন নাই? আর এই পানি বের করলে ওই মানুষ বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। মুসলমান দেখেন, 1500 বছর আগে মুহাম্মদ আরবি জানাই দিচ্ছেন, মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে মাথার ব্রেনের ভিতরে যত ধরনের ধুলা বালি পানি সব কিছু নিমিষের ভিতরে বের হয়ে যায়। বলে হায় হায়, মুসলমানের নবী 1500 বছর আগে উম্মতের জন্য সবচেয়ে বড় মেডিকেল সায়েন্স আবিষ্কার করে। কথা বলেন ঠিক না? আপনারা হাত দিয়ে খাবার খান না গ্রামের ভাইয়েরা? আমরা শহরে, ঢাকা শহরে কি খায় জানেন? আমাদের ইংলিশ ম্যানেরা যমুনা ফিজে কি দেখায়? চামিচ দিয়ে খায়। ওরা কি দিয়ে খায়? ও মনে করেন খাবার নিয়ে একটু করে খাবো,
আইস প্রথমে কি বলে হাউ ফানি ভেরি নাইস ফুড ওই একটু মুখে দে ও ভেরি টেস্টি কয় কি কয় না আবার একটু খাবার একটু রেখে দেয় ঠিক না দেখবেন এগুলা মৃত্যুর আগ পর্যন্ত সিঙ্গাপুরে যে পরে চিকিৎসা করতে হয় মালয়েশিয়া যে চিকিৎসা করতে হয় হলেন না এগুলো আপনারা সিঙ্গাপুর মালয়েশিয়া যায় অনেক সময় শেষ পর্যন্ত আমগো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাতও পাততে হয় ঠিক না আচ্ছা গ্রামের কোন মানুষ আজ পর্যন্ত শুনছেন সিঙ্গাপুর যে চিকিৎসা করতে শুনছেন মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলে মুসলমানের নবী হাত দিয়ে খাইতে বলছে রিজনটা কি কারণ কি হ্যাঁ ওরা তো খোটায় দেখে নবীর প্রত্যেকটা সুন্নাত কি করে খোটায় দেখে যে মুহাম্মদের আরবি কি বলছে দেখি তো ওরা দেখে নবী বলছে তোমরা হাত দিয়ে খাও আর খাবার শুরুতে কি বলো কি বলেন খাওয়ার শুরুতে হাউ টেস্টি হাউ ফানি কি বলতে হয় আর খাওয়ার মাঝখানে হাউ টেস্টি ফ্যান্টাস্টিক এটি কইতে হয় কি কইতে হয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মেডিকেল সায়েন্স যখন উনি কি করেন খাবারটা দিয়ে যখন মুহাম্মদের নবী যখন হাত দিয়ে যখন খাবারের কথা বলেন ওনারা দেখে মানুষ যখন খাবার খাইতে গেলে মানুষ ঘামে মানুষ যখন খাবার খায় মানুষের হাত থেকে এক ধরনের পেসপিরেশন বা সুইট এক ধরনের ঘাম বের হয় এই ঘামের কাজ হচ্ছে খাবারের সাথে মিক্সার হয়ে যখন আপনি খাবার খাবেন ওই ঘামের কাজ হচ্ছে খাবারের ভিতরে যায় পাকস্থলীর ভিতরে হজম প্রক্রিয়া সৃষ্টি করে দেয় এই জন্য আমাদের গ্রামের ভাইদের খাওয়ার পরে পেপসি আর কোকা কোলা খাওয়ার প্রয়োজন পড়ে না বলে হায় কি চমৎকার নবী আমরা পেয়েছি ১৫০০ বছরে এত সুন্দর আবিষ্কার আমাদের জন্য প্রযুক্তি চিন্তা বলেন সুবহানাল্লাহ একটু গরম পানি নিয়ে আসো কি বয়ান চলবে না শেষ করে দিব চলবে প্রিয় ভাইরা আরেকটা মেডিকেল সায়েন্স আপনাদেরকে শোনাই দেই মুহাম্মদ আরবি বলছেন তোমরা ডান কাতে শো কোন কাতে শো ভাইরা আমার বোনেরা আমার কোন কাতে শুইতে বলছে ডান কাতে শুইতে বলছে কেন অনেকে ঘুমাইলে খারাপ স্বপ্ন দেখেন না কথা বলেন খারাপ স্বপ্ন দেখেন না ঘুমের ভিতরে দেখেন আপনারা গলা চিপ্পা ধরছে এরকম হয় কি হয় না বোবায় ধরছে গলা চিপ্পা ধরছে এরকম হয় কি হয় না দেখেন মেডিকেল সায়েন্স কি বলে মানুষের হার্ট হৃৎপিণ্ড মানুষের ফুসফুস কোথায় থাকে বাম পাশে থাকে মানুষ যখন বাম পাশ করে ঘুমায় তখন পাকস্থলী নাড়িভুঁড়ি এগুলো হাড়ের উপর কি হয় চাপ সৃষ্টি হয় তখন রাত্রে যখন ঘুমায় তার হাড়ের উপর চাপ পড়ার কারণে মনে হয় কেউ তার কি করেছে চাপ দিয়ে ধরে তার ঘুমের ভিতরে তৃপ্তি হয় না প্রক্ষান্তরে যারা ডান কাতে শোয় মানুষের হার্ট হৃৎপিণ্ড এটা কি করে সুন্দরভাবে কি করতে পারে চলতে পারে যখন আপনি ডান কাতে ঘুমাবেন অল্প ঘুমের ভিতরে বরকত দিয়ে দিবেন কে জোরে বলেন কে আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমি যদি এই বিষয়ে আলোচনা করতে চাই ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো আপনারা রাস্তায় দাঁড়াইয়া খাবার খান না রাস্তায় দাঁড়ায় তো চাও খান নাকি আর গরম চা পাইলে খাওয়ান পাইলে গরম খাবার পাইলে কি করেন এই যে খাবারটা লয় এরে সলিমউদ্দিন তোর বলে কেমন আছে গ্রামে আর ফু দেয় ঠিকই ঠিক না আল্লাহ নবীজি বলেন তোমরা যখন খাবার খাবে তখন তোমরা কি করো না ওই গরম খাবারের ভিতরে কোনোদিন কি করো না ফু দিও না লা তানফুখু ফি তুআম কারণ কি জানেন মেডিকেল সায়েন্স বলে আমরা যেটা নেই সেটার নাম কি অক্সিজেন আর যেটা ছাড়ি সেটার নাম কি বলেন আমার মা বোনেরা কি করে জানেন ছোট বাচ্চাদেরকে যখন গরম খাবার দেয় ফুয়াই খাওয়ায় ঠিকই ঠিক না ওই খাবার কি সুস্বাস্থ্য থাকে না বিষ থাকে মা বোনদের কাছে অ্যালার্ট করে দিয়ে যায় আজকের পরে বাচ্চাদেরকে গরম খাবার আর দিবেন না গরম খাবার খাওয়া নবীজি নিষেধ করেছেন ঠান্ডা করে মিডিয়াম করে তারপরে কি করতে বলছেন মানুষ যখন নিঃশ্বাস ছাড়ে এই কার্বন ডাই অক্সাইড যখন খাবারের ভিতরে যায় পেটে যায় মানুষের শরীর অসুস্থ হয়ে যায় বিজ্ঞান বলে হায় কি মেডিকেল সায়েন্স আবিষ্কার করব ১৫০০ বছর আগে মায়ার নবীজি আমাদের জন্য আবিষ্কার করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ অনেকে দাঁড়ায়া খাবার খান ঠিক না ডক্টর ব্লানকিউ উনি বলেন দাঁড়ায়া খাবার খাওয়া যাবে না এই জন্য লন্ডনের যে জাদুঘর আছে মিউজিয়াম আছে ওই এন্ট্রান্সের ভিতরে লেখা
কি লেখা জানেন? as a father, as a teacher, as a learner, as a giver, as a lawmaker, as a teacher, as a lawmaker, as a reformer of a society, Muhammad sallallahu is the superman of the world. চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবা হিসাবে, নেতা হিসাবে, সমাজতান্ত্রিক হিসাবে মুহাম্মদ সারা পৃথিবীর জন্য সুপারম্যান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন এক যে কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? এই নবীর আদর্শে আমরা আদর্শিত হব কি হবে না? চিৎকার মেরে বলেন। প্রিয় ভাইয়ের, আজকের মূল আলোচনা বলেছিলাম কোরআনটা কি, বললাম না এইভাবে যদি আমি আলোচনা করতে চাই ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু এটা নিয়ে আলোচনা করলে শেষ হবে না। প্রিয় ভাইরা, আমার মায়ের বোনেরা আছে, সংসার সুখর হয় বলছিলাম না? এ ভাইরা আমার, অল্প কিছুক্ষণ কথা বলো, 15-20 মিনিট শেষ করে দিবি, একটু শুনে যান। আল্লাহর নবীজি বলেন সংসার সুখের হয় যদি স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে। ঠিকই ঠিক না? একটা সন্তান যখন দেখে বড় হইয়া স্ত্রী স্বামীকে গালি দেয়, দেয় না, তোর ঘর আর করতাম না, কয় কি কয় না? গোলামের পুত গোলাম, তোর সংসার আর করতাম না, কয় কি কয় না? এই সন্তান যখন এই দৃশ্যটা দেখে সেই সন্তান কি ভালো হবে কোনোদিন? স্বামী যখন দেখে ইসলামী জন এই বেডির করে বেডি বিয়ার সময় তোর বাবা কি অনেক স্বর্ণ দিয়ে দিছিল, কয় কি কয় না? ওই যে এখন বেড়া মানুষ কয় না, কয় কি কয় না? তোর বাপে আমার কি দিছে বিয়ার সময়? দিছিল তো একটা খাট দিছিল, কয় কি কয় না? প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুখের ঠিকানা যদি পাইতে হয় আগে ঘর ঠিক করতে হবে। কি করতে হবে ভাই? এই কথা বলেন, কি করতে হবে? ঘর ঠিক করতে হবে। আল্লাহ নবীজি বলেন যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর হক গুলা মনে রাখবে, আর স্বামী যদি স্ত্রীর হক গুলা আদায় করে আর স্ত্রী যদি স্বামীর হক গুলা আদায় করে, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজাগুলো খুলে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামীর হক গুলা যদি জেনে যায় তাহলে ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি হতে পারে না। আমার ভাইরা, আর যদি স্বামী স্ত্রীর সংসার সুন্দর হয়ে যায় ওই ঘরের সন্তানটাও আল্লাহওয়ালা দিনদার হয়ে যায়। কারণ ঘরের মা বাবা যেমন হয় সন্তানও তেমন হয়। ঠিকই ঠিক না? গ্রামের একটা ভাষা আছে, বিয়া করার সময় মাইয়া দেখতিব মা দেখা, কয়নি কয় না? কয় না? বিয়ার সময় মেয়ে দেখতে কি দেখে? গন্তি এটা তা আমরা কই না, আপনারা কোন না? এটা মা ভালো যার মাইয়া ভালো তার, নাকি এরকম একটা কথা আছে। প্রিয় ভাইরা, আমার কথা শুনেন, খেয়াল করেন, সুখের ঠিকানা দিয়ে যাব। আজকে ঘরের ভিতরে সুখ নাই, শান্তি নাই, আজকে সেই কথাগুলোই বলতে আসছি। স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামীর কয়েকটা হক রয়েছে, সবগুলা বলা সম্ভব না। আজকে স্বামীর 2-3টা বলবো, স্ত্রীর 2-3টা বলবো, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আগে স্বামীরটা বলবো না স্ত্রীরটা বলবো? কয় না? হ্যাঁ, কাটটা কইতাম হুজুর কালেকশন করতে হবে, বয়ান শেষ করে দেন, এই জন্য আগে আগে বয়ান দিতে হয়, 12টার সময় বয়ান দিতে হয়। প্রিয় ভাইরা, আপনারা তো শিখার জন্য আসছেন নাকি? বয়ান চলবে, বয়ান চলবে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বলেন স্বামী যদি স্বামীর প্রথম হক হচ্ছে স্ত্রী স্বামীকে সম্মান করবে। স্ত্রী স্বামীকে কি করবে? স্ত্রী স্বামীকে সম্মান করে ডাকবে, আপনি আপনি বলে সম্মান করবে। কেননা ঘরের ভিতরে অভিভাবক হচ্ছে স্বামী। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গেছে, যাইয়া দেখে ইহুদিরা তাদের নবীকে, ইহুদিরা তাদের পণ্ডিতদেরকে সিজদা দেয়। বলেন নাউযুবিল্লাহ। মুআয ইবনে জাবাল ডাক দিয়া বলেন, হে ইহুদি পণ্ডিতরা, তোমরা তোমাদের আলেমদেরকে সিজদা দাও কেন? বলল এইটাই নবীর আদেশ, এইটাই সিস্টেম। মুআয ইবনে জাবাল চিন্তা করলেন যদি সিজদা দিতে হয় তাহলে তো সবার আগে হকদার হচ্ছে আমার নবীজি। ঠিক কি ঠিক না? আল্লাহর নবীজি যখন মদিনায় চলে আসলেন, আল্লাহর নবীজির সামনে দাঁড়ায়া সিজদা দিয়ে দিলেন। আল্লাহর নবীজি বলেন, মুআয এইটা তুমি কি করলা? সিজদা দিতে হবে কাকে? জোরে বলেন না কাকে?
তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী জীবনে লাউ কুনতু আমিরুন আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা উমিরতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। মুয়াজ, তুমি এটা কি বললা? মুয়াজ বলে, ইহুদিরা নাকি নবীদেরকে এইভাবে সম্মান করতে হয়। আল্লাহর নবীজি বলেন, না, এটা মিথ্যা কথা তোমাকে বলেছে। যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে হইতো, আল্লাহর পরে যদি কাউকে আমি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে সবার আমি আগে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তার মানে কি? এটার মানে কি? সেজদা। লম্বা আলোচনা প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 1 হচ্ছে স্ত্রীর স্বামীকে কি বলে ডাকবে? নাকি এ সলিমুল্লাহর বাপ এদিকে আহো, এ বলজুর বাপ এদিকে আহো, তুমি করে বলে কি বলে না? সম্মান দিয়ে তুমি বলবে মাঝে মাঝে, কিন্তু সম্মান দিয়ে। আজকাল যুবক পোলাবেন কি বলেন? জান তুমি কেমন আছো, কয় না? সোনা পাখি কেমন আছো, কি কয় না? আবার রাইতে বেলা যখন মনে করেন বাপ মায় ঘরে থাকে, ল্যাপের তলে বইয়া কেমন আছো, কি করতেছো, কি প্রেম, প্রেম যেন উতলায়া পড়ে। ঠিকই ঠিক না? আলা বিয়ার পরে 2 মাস যাইতে না যাইতে লাগে ঝগড়া, লাগে কি লাগে না? প্রেমের বিয়া করে, বিয়ার পরে বিয়ার আগে কইছিলা এটা দিবা, এইটা করবা, হ্যান করবা, ত্যান করবা, বিয়ার পরে তো কিছুই দেয় না, কয় কি কয় না? কারণ কি জানেন? প্রথম সমস্যা হচ্ছে স্ত্রীরা স্বামীদেরকে সম্মান করে না। এজন্য প্রথম হক, স্বামীর প্রথম হক কি? সম্মান করবে। কি করবে? আরেকটা বলে দিচ্ছি, অনেকগুলা বলা যাবে না। নাম্বার 2, সেটা হচ্ছে আল্লাহ নবীজি বলেন স্ত্রী স্বামীর জন্য সাজসজ্জা করবে। স্ত্রী কি করবে? স্বামীর জন্য সেজে গুজে থাকবে। স্বামী যখন সারাদিন পরে যখন বাসায় ফিরবে, দেখবে স্ত্রী কত সুন্দর সেজে আছে। আসার পরে 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে দিবে, বলবে ওগো নাও শরবত খাও, একটু বাতাস করবে, ফ্যান্টাস দিবে, রুমাল দিবে। ঠিকই ঠিক না? আর এখন ঘরে ঢুকলে বাজার আনছো, মাছ আনছো, আমার ওইটা আনছো, কয় কি কয় না? যদি কয় শরবত দিলা না 1 গ্লাস, লেবু কি আইনা ঘরে শুয়ে দিছো, চিনি কি ঘরে আইনা শুয়ে দিছো, কয় কি কয় না? কয় কি কয় না? আল্লাহ নবীজি বলেন সাজসজ্জা করে থাকবে স্বামীর জন্য। আজকে আমাদের মা বোনেরাও সাজে, তবে পাশের বাড়ির বলটুর লেগে সাজে। গায়ে হলুদ যখন হয়, সাজ কারে কয়? আটা ময়দা সুদি সব মাকে। ঠিকই ঠিক না? গায়ে হলুদের দিন, বিয়ার দিন, ওরে বাবারে বাবা, শাড়ি একটা পইরা 40-45 বছরের বুড়িও দেখবেন জোয়ান হয়ে যায়, টকটকা। ঠিকই ঠিক না? বুড়ি খালারও দেখবেন সুজু পাউডার লিপস্টিক দিয়া খাইছে আমারে। মাইয়া তো নয় যেন আইছে আগুনের গুলা। 40 বছরে আবার আগুনের গুলা হয়ে যাবে নাকি? করে কি করে না? এইটা করা যাবে না। সাজবে কার জন্য? কার জন্য? স্বামীর জন্য সাজবে। প্রিয় ভাইরা, এরকম আরো হক আছে, যেহেতু সময় স্বল্প। এবার মেয়েদের 2টা বলে দিব ইনশাআল্লাহ। মেয়েদের 2টা বলে দিয়ে শেষ করে দিচ্ছি ভাইরা আমার। নাম্বার 1, আর একটা মানুষ উঠবেন না, দোয়া করা হবে। একটা মানুষ উঠবেন না, তাহলে আমি বয়ান ছেড়ে দিব। উঠলে আমি বয়ান ছেড়ে দিব ভাইরা। আমি মুসাফির, আমার দোয়া কিন্তু কবুল হয়। 2টা বলে শেষ করে দিচ্ছি। নাম্বার 1, আল্লাহর নবীজি বলেন, কোরআনে কারীমের আয়াত আসছে, তোমরা মেয়েদের দেনমোহর গুলা পরিশোধ করে দাও। কি দিয়ে দিবে? দেনমোহর আপনারা চিনেননি? কাবিন হুজি বিয়ার সময় দিছিলেন যে 5 লাখ টাকা, ওই টাকা এখনো দেন নাই। দিছি 5 লাখ আছে, ঘরে ঢোকেন দেখবেন 10 লাখ টাকা কাবিন দিয়ে দেয়, দেখি দেয় না? দেওয়ার খোঁজ খবর আছে? এই টাকা আপনার উপর জিম্মায়। মা বলেন আজকে একটার ঘরে ঢুকতে দিবেন না, দিছি 5 লাখ আপনার আজকে ঘরে ঢুকতে দিবেন না। একটার দেনমোহর দাও, হুজুর কইছে, তারপরে ঘরে ঢুকবা। ঠিকই ঠিক না? এখন কয় না ঠিক না, মারবো না, আমি কয়ে দিব। বৈরাতের ফিডা কে কে খাইছেন একটু আল্লাহকে দেখান তো দেখি। বৈরাতের ফিডা কে কে খাইছেন? বৈরাতের ফিডা কেউ খান নাই? শীতের পিঠা বানায় খাওয়ায় না আপনি করে? শীতের এবার গন বৈরাতে, আশা কইরা কইবেন বৈরাতের ফিডা কেডা কেডা খাইছেন হাত তুলে দেখান। একটু ইশারাই করলাম, বুঝে না। যদি
যদি ওই পিডা হয় তাহলে তো ঘরে ঢুকবো, গোলামের পুত গোলাম মাহফিলে গেছি কিনা না, আমি তোরে ফিডাই, তোরে আজকে শেষ পাড়া পুতা দিয়া লইব একবারে, না পারলে আমি পাশের বারে বাবিরে লইব, আহেন তো দেখি। আমি কিন্তু কোন পিডার কথা কইছি? বাপা পিডার কথা কইছি। মায়েরা বা উল্লাহ বল, মায়েরা আছে এখানে না? আপনারা কিন্তু উল্লাহ পাল্লা কিছু বলেন না। যারা হাত উঠাইছে, যারা এরা গরম বাপা পিডার কথা বলছে, এরাও যে এটার কথা কয় নাই, ঠিকই ঠিক না? নাম্বার 1 হচ্ছে দেনমোহর দিয়ে দিতে হবে। আরেকটা বুদ্ধি শিখাই দে, আজকে যাইবেন নাইতে বেলা। বাকি আছে কার কার? এটা হাত তুলে দেখান। বাকি আছে কার? সবারই বাকি আছে। একটা বুদ্ধি শিখাই দে, শিখাই দিমু গোপন বুদ্ধি, কিন্তু কাউরে কইবেন না। কারো কইবেন? কাউরে কইবেন। আজকে রাইতে যাবেন, বউজন ঘুমাইবো, বোর পাউডার টিপবেন। টিপা বউ গো, সোনা পাখি, কলিজা আমার, কইতুরা আমি, কাউয়া কাউয়া কইন না আবার, পাখি আমার, ময়না আমার, শোনো 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 না, কি তুমি না আমারে ভালোবাসো? বাসি। এত রাইতে ডং দেখাইতে বুড়া বয়সে, হনো না তোমার তো আমি ভালোবাসি, তুমি আমার জন্য জীবন দিবা না? হয় দিম। মনে করো আমার একটা রোগ হয়েছে, 2 লাখ টাকা লাগবে, তুমি দিবা না? তোমার সাথে থাকলে তো হ দিমু। কাবিনের সময় 2 লাখ টাকা পাইতা না, এটা মাফ করে দাও। পারবেন না? পারবেন না? হ্যাঁ হুনে লাইছে, মনে নাই, হনে নাই, বুঝে নাই, হনে নাই, হনে না, গোপন কথা কারো কিন্তু পাওয়া যাবে না। তাই নাম্বার 1 কি? দেনমোহর দিতে হবে। কি করতে হবে? কি দিবেন? আর যে বেড়া হাত তুলছে হ্যার নাম কিন্তু কোয়েন না আজকে এলাকার ভিতরে, ভুলে কোয়েন না ভাই, হ্যার সংসার শেষ আছে। ও যে ক্যামেরা হইছে কিন্তু ভিডিও ছেড়ো না, কিন্তু এটা এই বেড়া শেষ। এরা আপনারা তো জানেন কে হাত তুলছে, হ্যার নাম কিন্তু কোয়েন না। আপনাদের পায়ে ধরি, আপনার বউ আছে এই জায়গায়, ওই যে বড় বড় ভাবতেছে কামটা করলাম কি। নাম্বার 2 প্যারা আমার খেয়াল করেন, শেষ করে দিয়েছি। নাম্বার 2 আল্লাহর নবীজি বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ উদ্ধৃতি দেয়, প্রত্যেকটা স্বামীদের উচিত স্ত্রীদেরকে হাত খরচ দিবে। কি দিবে? স্ত্রীদেরকে হাত খরচ দিবেন। স্ত্রী তার মা আছে না, তার বাবা আছে না, মনে চাই কি চায় না, তার মারে 500 টাকা কিছু কিনা দেখ, দেখি দেয় না? আজকে আমার মারা, শ্বশুর শাশুড়িরা নিজের মেয়ের বেলা বলে একরকম ব্যবহার, আর নিজের পোলার পুতের জন্য আরেক ব্যবহার করে। ঠিকই ঠিক না? পোলার বউরে ভাবে চাকরের মতো, আর নিজের মাইয়া চায় নিজের মাইয়া যেন আরেক বাইতে যার রাজ সিংহাসনের মধ্যে থাকুক। ঠিকই ঠিক না? মাইয়াই ফোন দিছে, মাগো কি মা, মাগো তোমার বাপে তো, তোমার জামাই তো আমার কক্সবাজার লইছে ঘুরতে সমুদ্রের পারে, ওস কি কালকে আইতাছি। আনার সময় অনেক ফল মিষ্টি নিয়ে আইছে। মা এবার সাইডে গেছে, যাইয়া ছোট বোনে ফোন দিছে, খালা এ সখিনা জানোস রে ইয়া ভা বু কি হইছে? আপনাদের দেশে বন্যে কি কয়, বু না? আফা কি হইছে? জামাই পাইছি একটা, পোলা তো নয় যেন আগুনেরই গোলাপ, এত কিছু লইছে। মাইয়ার লিয়া কক্সবাজার গেছে, কত খুশি, পোলা বিয়া করছে। পোলায়া কইতাছে, মা তোমার পোলার লিয়া একটু ঘুরে আসি কক্সবাজার থেকে, আর শ্বশুর বাড়ি যাম, কিছু মিষ্টি নিয়ে যাই। তখন কি বলে জানেন? তখন কি বলে, আমার কি টাকার আকাল পড়ছে, 2 দিন পর পরই টাকা করো। ঠিকই ঠিক না বলেন? প্রিয় ভাইরা, এই কাজটা করা যাবে না? করা যাবে? অন্যের মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখতে হবে। মায়েদের গায়ে হাত তোলা যাবে, ধরে বলেন হাত তোলা যাবে। প্রিয় ভাইরা, পুরো মেয়ে যখন তার গায়ে হাত তুলেন, তার বাবার কলিজাটা ছিঁড়ে যায়, তার মায়ের কলিজাটা ছিঁড়ে যায়। যখন শুনে আমার মেয়েটারে জামাই মারধর করছে, শ্বশুর বাড়ি অত্যাচারটা করে, ভাই ওই বাপ মার কলিজাটা ছিঁড়ে চূর্ণ হয়ে যায়, ভেঙে পড়ে। এই মেয়েটারে কত সুন্দর আদর করে লালন পালন করে, কত সুন্দর করে যত্ন করে আপনার কাছে বিবাহ দিছে, আপনার কাছে দিছে। আর এই মেয়েটারে যখন আপনি আঘাত করেন, মায়ের বুকটা চিরচির হয়ে যায়। আমার ভাইরা, আমার কাছে অনেক এক বুড়া ভাই একদিন আসে, যে হুজুর আমার মেয়েটারে মাইরা দেখেন কি করছে। প্রিয় ভাইরা, এই কাজটা কখনো করবে না। আর মাদেরকে বলতেছি, মা আমার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে। কার মতো দেখতে হবে ভাইরা আমার? কার মতো দেখতে হবে? নিজের মায়ের মতো দেখতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি শিখাই গেছেন, পৃথিবীতে মা বাবার মতো দামি পৃথিবীতে নাই। ঠিক কি ঠিক না বলেন? একটা ছোট্ট ঘটনা বলে শেখ খুশি করে দিচ্ছি। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি সরদারে দো আলম বলে
যায় এই পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি ছোট্ট বেলায় আল্লাহর নবীজি ছোট্টবেলায় রাস্তার ভিতরে খেলাধুলা দেখতেছিলেন। সন্ধ্যা হয়ে যায়, সকলের বাবারা এসে বাচ্চাকে এসে কুলো নেয় আর চুমু খায়। আমার মায়ার নবী চেয়ে চেয়ে দেখে আর চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবীজি যখন সন্ধ্যা হয়ে গেছে, একা একা চুপি চুপি বসে আছে। মা আমেনা দৌড়ে আসছে, আমার মুহাম্মদ কোথায়? যখন দৌড়ায় আসছে, মাটির সাইডে বসে আল্লাহর নবীজি ছোট্টবেলায় কান্নাকাটি করেন। আমার মায়ার নবীজি আমাদের জন্য সকল কিছু শিখিয়ে গেলেন, অথচ আমরা আল্লাহর নবীর আদর্শে যদি আদর্শী না হয়, আমার মায়ার নবীজি কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দাকে দেখে জাহান্নামের ভিতরে যাবে, আমার মায়ার নবী সহ্য করতে পারবে না। আমরা সবাই নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসি কি বাসি না? হাতটা তুলে দেখান, আমরা সবাই নবীজিকে ভালোবাসি কি বাসি না? একটু চোখটা বন্ধ করে দেন, একটু চোখটা বন্ধ করে দেন, দিলের চোখটা একটু খুলে দেন, দিলের কানটা একটু খুলে দেন। মা আমেনা দৌড়ায় যায় বলে, মুহাম্মদ মুহাম্মদ। বাবা কান্নাকাটি করো কেন? আল্লাহর নবীজি মা আমেনার কোলে জাগ দিয়ে বলে, মা। সকলের বাবারা এসে চুপ খায় রে মা। আমারও তো মনে চায় আমার বাবারে আমি একটু জড়ায় ধরবো, আমার বাবার কপালে একটা চুল খাইব রে মা। মা বাবারে দেখে নাম না রে মা। আল্লাহর নবীজি কান্দে, মা আমেনাও কান্দে। এ নবীর প্যারা আশিক উম্মতরা, একটু চক্ষুটা বন্ধ করিয়া দিনের চক্ষুটা খুলে দেন। আমার পর্দার আলের মা বোনেরা একটু খেয়াল করেন। আল্লাহর নবীজি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মা আমেনা নিয়ে গেছেন বাসার ভিতরে। দাদা আব্দুল মুত্তালিবকে দেখে আল্লাহর নবীজি লাফ দিয়ে, নাতিরা যখন দাদারে দেখে লাফ দিয়ে কোলের উপরে উঠে, আল্লাহর নবীজি লাফ দিয়ে দাদার কোলে উঠছে। ডাক দিয়া বলে, দাদা। সকলের বাবারা আয়েশা চুমু খায়, আমার আব্বা তো আসে না। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। দাদা আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, তোমার বাবা তোমার জন্মের আগে মদিনায় যাইয়া আসার পরে ইন্তেকাল করেছে। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে যাবার ভাইরা আল্লাহর নবীজি বলেন, দাদা আব্বার তো দেখলাম না, আব্বার কবরটা একটু দেখাইবেন। আব্বা নামক শব্দটা কত যে দামি। ওই বাবা নিজে না খাইয়া সন্তান রে খাওয়া, ওই বাবা যার নাই সে বুঝবে বাবা হারানোর দরদ। যে ওই বাবাটাকে কবরে শুয়াই আসছে সে জানে আব্বা নামের শব্দটা কি দামি জিনিস। আল্লাহর নবীজিকে দাদা ডাক দিয়া বলেন, মুহাম্মদ আমেনা যাও যাও যাও, আমার নাতিটাকে নিয়ে যাও, তার বাবার কবরটা একটু দেখে নিয়ে আসো। মা আমেনা দাসে ইমানকে নিয়ে আল্লাহর নবীজিকে নিয়ে রওনা হয়ে দিলেন। দূর থেকে যখন দেখলেন, মা আমেনা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহর নবীজি কবর দিকে লাফ দিলে, লাফ দিয়া যখন কবরের উপরে উঠলেন, ডাক দিয়া বলেন, আব্বু আব্বু তোমারে পাইলাম না, তোমার যদি একটু পাইতাম রে আব্বু, তোমার গালটা একটু লাগাইয়া একটু চুমু খাইতাম। আল্লাহর নবীজি কান্দে, ডাক দিয়া বলে, আব্বা রে, আব্বা দেখতে কেমন হয় তাও জানি না, তোমার যদি একটু পাইতাম একটু চুমু লাগাইতাম। এই পর্দার আলারের মা বোনেরা রে, আব্বা দাবি কত দাবি জিনিস, কত ঈদ আসে কত ঈদ যায়, আব্বা একটা ভালো জামা নেয় না, সন্তানরে পরায়, নিজে একটা সিরা খাতা দিয়া তারপরে ঈদ করে। ওই বাবাটারে যারা কবরে রেখে
আসছে, তারা বুঝবে বাবা কি জিনিস। আল্লাহর নবী কান্দা শুরু করে দিয়েছে, ডাক দিয়ে বলে বাবা ও বাবা, তোমারে যদি পাইতাম রে বাবা, একটু জমু খাইতাম। আল্লাহর নবী কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবীজির কান্নাকাটি দেখে ওই যে আমি দেখতেছি অনেকের চোখের ভিতরে পানি। আল্লাহর নবীকে যারা ভালোবাসে, আল্লাহর নবীর দুঃখের কথা শুনে যার চোখ দিয়ে পানি আসে না, সে নবীর সাচ্চা আশিক হইতে পারে না। আমি যখন হজে গিয়েছি, আমি দেখেছি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্দে আর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি যখন হজে গিয়েছি, আমি যখন মক্কা থেকে মদিনায় যাই, হাজী সাহেবরা হাউমাউ করে কান্নাকাটি করে। আমি বলি কান্দেন কেন? তারা বলে হুজুর, আমার মায়ার নবীজি এইখান দিয়ে হেঁটে গেছে হুজুর, ঘন্টার পর ঘন্টা আমার মায়ার নবী হেঁটে গেছে, আমার মায়ার নবী হেঁটে গেছে। ও হুজুর, আমরা কিভাবে গাড়ির ভিতরে যাই? আমার মায়ার নবীর দুঃখের কথা শুনে কলিজা ফেটে যায়। আল্লাহর নবীজি যখন তায়েফে গেছে বন্ধুরা আমার, আল্লাহর নবীজির শরীরের ভিতরে পানি পানি মারছে, ইট মারছে। আমার মায়ার নবীজির পা মোবারক রক্ত ঝরে গেছে। আমার মায়ার নবী তখনও সহ্য করতে পারে নাই। হে নবীরা আশিকেরা রে, শুনে না, আল্লাহর নবীজি কান্নাকাটি শুরু করলেন। এইবার যখন ফেরেশতারা ডাক দিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার মায়ার নবীকে উঠায় দে। ওই যে দেখ নরন্দি বনপাড়া মাদ্রাসার মাঠের ভিতরে নবীর আশিকেরা, আমার মায়েরা, আমার বাবারা কান্নাকাটি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার রওনা দিলেন। রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তাড়াতাড়ি আমারে নামাইয়া দাও। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, মা তোমার কি হয়েছে মা? মা ডাক দিয়ে বলে, বাবা দেখতে এসেছিলাম বাবার কবর, রাস্তার ভিতরে মারেও দাফন করতে হবে। আল্লাহর নবীজি কান্নাকাটি শুরু করলেন, বলছে মা বাবার আদর পাই নাই রে মা, তুমিও যদি চলে যাও রে মা, কারে মা বলে ডাকবো? মা আমি যখন রাত্রে ঘুমাই, তোমার জড়াইয়া দুইরা ঘুমাই। মা বাবাও নাই, বা তোমার যদি আমি হারাই ফেলে দেব, আরে আরে মা বলে ডাকবো? কার কার বাবা হারাইছেন একটু হাতটা তুলে দেখান। কে কে মা হারাইছেন হাতটা তুলে দেখান। আজকে বাপ মার জন্য দোয়া করব। এই মজলিসের ভিতরে বাপ মার জন্য দোয়া করা হবে। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে দিলেন, মা ও মা, মা তোমার যদি হারাই রে মা, তুমি ছাড়া তো আমার কেউ নাই রে মা। আল্লাহর নবী কান্নাকাটি যখন মদিনায় গেলেন, আল্লাহর নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার মতো মাদ্রাসার ছাত্র এতিমদেরকে ভালোবাসবে, কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে যাবে। এই জন্য এই মাদ্রাসায় ছোট ছোট ছাত্র আছে না নাই? এইখানে নবীর সুন্নাত শেখানো হয় কি হয় না? কোরআন শেখানো হয় কি হয় না? তাইলে এই কোরআনকে ভালোবাসা যাবে তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। নবীকে ভালোবাসেন কারা কারা? হাতটা নামান। এই মাদ্রাসার ভিতরে অনেক গরিব বাচ্চা আছে না? এই মাদ্রাসার ভিতরে নবীর কোরআন শেখানো হয়। আমার মায়ার নবী বলেন, যে ব্যক্তি মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবে, মাদ্রাসার ছাত্রদেরকে একবেলা খাওয়াবে, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করবে, কিয়ামতের দিন আমার সাথে আমার কাছাকাছি ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না আমার ভাইরা? জান্নাতে চাই কি চাই না? এই জন্য এই মাদ্রাসা মোহাব্বত করবো কিনা, করবো কিনা? বাপ নাই কার কার হাত তুলেন, বাপ মানায় হাত তুলেন। আল্লাহ, আজকে দোয়া করবো আপনাদের জন্য। আল্লাহ, বাপ মার জন্য মনটা কাঁদে না? বাপ মার মতো আপন পৃথিবীতে কেউ আছে আমার ভাইরা? ওই বাপ মা যদি আজকে বেঁচে থাকতো, 1 কেজি আপেল 2 কেজি কমলা কিনে দিতেন না? মাদ্রাসার মুহতামিম সাহেব করে দিকে আসেন, দায়িত্বশীল আসেন। প্রিয় ভাইরা, এই বাপ মার জন্য এই এতিম বাচ্চাদেরকে আমি কিছু খরচ দিয়ে দিব। এই খরচটা দিয়ে এতিম বাচ্চারা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আপনার বাপ মার জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করবে। চান কি চান না? চান কি চান না ভাইরা? একটা লোক আমাকে বলেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য, এই ভাইরা আমার দিয়ে তাকান, একটা লোক বলেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার বাচ্চাদের পড়ালেখার খরচের জন্য, মাদ্রাসার কাজের জন্য আমি 50,000 টাকা, একটা লোক বলেন আমি 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব। একটা মানুষ বলেন, হুজুর আমি 50,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দিব। আমার আল্লাহ সম্পদ দিছে। আসেন এরকম অনেক মানুষ, বিল্ডিং এর টাইলস লাগায়, বাথরুমের টাইলস লাগায়, কত খরচ করছেন? 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। 50,000 টাকা পারবেন একটা মানুষ দিতে ভাইয়ের আমার? যাদের বাপ মা নাই, একটা মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমি 10,000 টাকা দিব। সময় নাই, দোয়া করে দিব। ভাইয়ের আমার, দোয়া ছাড়া কেউ উঠতেন না। শেষ ভালো যার, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। এই দোয়ার জন্য যতক্ষণ বসে আছেন, আমি মুসাফির, আমি দোয়া করছি, দোয়া কবুল হবে। 1000 টাকা চলতো না, এটা পরে, এটা বন, আপনি বন, এটা বসেন। 10,000, কি নাম আপনার? কি নাম আপনার? আসেন এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। হযরত মাওলানা হুজুর আসেন, হুজুর আসেন। একজন আল্লাহওয়ালা দেখেন, আপনারা কোন আলেমরা গরিব, আলেমদের মতো বড় লোক পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর বসেন, বসেন না হুজুর। মোহাম্মদ আব্বাস, এটা আমার হাতে দোয়া করে দেন, আমি মানুষ, দোয়া কবুল হবে। হুজুর বসেন। আব্বাস সাহেব, আব্বাস সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাস সাহেবের 10,000 টাকা, আব্বাস হুজুরের 10,000 টাকা। এই আব্বাস সাহেবের ফ্যামিলিতে যত মানুষ কবরে, আল্লাহ তুমি আযাব দিও না। জোরে বলেন আমিন। এই টাকা পয়সা দিয়া পরীক্ষা করে কে? দেখে এই ধন দিয়া দেখে মন, কাইরা নিতে কত, ঠিক কিনা? ঠিক কিনা? সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? বলেন আব্বাস সাহেবের 10,000 টাকা, আব্বাস সাহেবের 10,000 টাকা। জোরে আব্বাস সাহেবের 10,000 টাকা। আল্লাহ তুমি জানে মানে বরকত দিয়ে দাও। সবাই বলে আমিন। হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও। জোরে জোরে বলে আমিন। আরেকটা মানুষ বলেন 10,000 টাকা। আরেকটা মানুষ বলেন হুজুর আমি 10,000 টাকা। কত টাকা কত পয়সা এখানে চলে যায়, কত টাকা কত পয়সায় খরচ করে ফেলি, ঠিক কি ঠিক না? কত আজে বাজে জিনিসে খরচ করি, সংসারে কত কাজে লাগায়। আর এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়ে দিই, কিয়ামতের দিন আল্লাহর নবীজির সাথে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের হাফেজ। আমি কি?
এই কোরআনের হাফেজের হাত দাম আসেনি নাই? আমার দোয়া কবুল হবে কি হবে না? বাবা 10,000 টাকা দিলে কমবে না? একটা মানুষ আসেন আমার এই কোরআনের হাতটা ধরে বলেন হুজুর আমি 10,000 টাকা দিব। 1 মাসে না পারে 2 মাসে দিব, 2 মাসে না পারে 3 মাসে দিব। 10,000 টাকা আমি 3 মাস 4 মাস লাগায় হইলো 10,000 টাকা আপনি আমি কোরআনের হাতটাকে সম্মান করতে চাই। আমার এই হাতটা আমি উঠাইছি বাবা, এটা কোরআনের হাত। একটা মানুষ আমার হাতটা ধরে সম্মান দিবেন আমাকে নাই কোরআনের হাফেজের হাতটাকে। এই হাতটা যেন ভাইয়ের আমার অপমানিত হইয়া না যায়। এই হাতটা কোরআনের হাত। এই কোরআন দিয়ে হাজার হাজার মাদ্রাসার কাজ করে দিয়েছি। এই হাতটা দিয়ে আমি হাজার হাজার মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এইটার উসিলে আল্লাহ তোমার জান্নাত দিবে, ঠিকই ঠিক না ভাইয়ের আমার? একটা মানুষ জুরবান আমি 10,000 টাকা আপনার এই কোরআনের হাতটা ধরতে চাই। লা ইলাহা ভাই আমি কোরআনের হাফেজ, আমার এই হাতটাকে খালি হাতে দিয়ে আমি হাত উঠাইছি। একটা লোক আমার হাতটা মুসাফা করে 10,000 টাকা দিবেন। 1 মাসে না পারেন 3 মাস, 3 মাস মানে 4 মাস, 4 মাস না পারেন 5 মাস সময় নিয়ে 10,000 টাকা আমার এই হাতটাকে উপস্থিত মজলিসের ভিতরে একটা মানুষ হাতটা ধরবেন। একটা মানুষ এই কোরআনের হাফেজটা অনেক দাম, এই হাতটার অনেক দাম আমার ভাইরা। এই হাত দিয়ে কোরআনে কারিমের পড়া হয়, তেলাওয়াত করা হয়, ঠিকই ঠিক না? কোরআনে কারিম ধরা হয়, এই হাত দিয়ে মানুষকে ওয়াজ নসিহত করা হয়। এই হাতের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবার তৌফিক হবে না, কিন্তু তৌফিক ওয়ালা মানুষ এখানে আছে না নাই? আছে না নাই বলেন? একটা মানুষ আমার হাতটা ধইরা সম্মান দেন হুজুর আমি আপনার হাতটা ধরলাম, কিয়ামতের দিন আপনি জান্নাতে গেলে আমার ভুললেন না, আমি আপনার জন্য দোয়া করে যাই। এই 10,000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গোষ্ঠী ফ্যামিলিদের হাজার হাজার টাকার ব্যবস্থা করে দিবেন। দান করলে দান কমে, এই দান করলে দান কমে, দান করলে দান কমে না, ঠিকই ঠিক না বলেন? দান করলে দান কমে না। আল্লাহ মাল দেখা পরীক্ষা করে। দানের ধারা হাদিস শরীফ আসছে, যারা দানশীল প্রতিদিন ফেরেশতারা দোয়া করে আল্লাহ এই লোকটার দানের ভিতরে, এই লোকটার চাকরি ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেন। এই জন্য ভাই সবার তৌফিক নাই। একটা মানুষ দাঁড়ায় বলেন যে হুজুর আপনি দিবেন, আসেন কাছে আসেন, এখানে এসে বসেন, হাতটা ধরেন, কোরআনের হাতটা সম্মান করছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা মাশাআল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আব্দুল ওয়াহেদ কি হয় আমাদের এই এলাকার? বসতে দেন। আব্দুল ওয়াহেদ ভাইয়ের 10,000 টাকা, এই 10,000 টাকা, 10,000 টাকা। এই আব্দুল ওয়াহেদ ভাইয়ের ফ্যামিলিতে যত মানুষ কবরে, আল্লাহ তুমি আযাব দিও না, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না, নবীকে না দেখাইয়া কবরে তুমি ডাক দিলা, জোরে জোরে বলেন আমিন। এই আল্লাহ দন দিয়া দি দেখে মন, কাইরা নিতে কতক্ষণ, সকাল বেলার ধনীর দুই, সন্ধ্যা ফকির সন্ধ্যা বেলা, কথা বলেন ঠিক না? আল্লাহ আব্দুল ওয়াহিদ ভাইয়ের বাবা মা আছে, আল্লাহ তার বাপ মাকে আল্লাহ তুমি জান্নাতে একটা বাড়ি বানায় দাও, জোরে জোরে আমিন। আল্লাহু তাকবীর। দুইটা মানুষের আরেকটা মানুষ হাত ধরেন, শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার। আরেকটা মানুষ কোরআন শরীফের পারা 30 পারা, একজন দুইজন কুলহুল্লাহ, আরেকটা কুলহুল্লাহ দরকার, আরেকটা মানুষ দরকার, শেষ। আরেকটা মানুষ 10,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য, বাস 10,000 টাকার কালেকশন শেষ। আরেকটা মানুষ আছে না এখানে মনে করছেন? আল্লাহ অনেক আছে, দিবে একটু মনটা একটু নরম করে দেহি বাজাই দিই। এই যে উনি যে 10,000 টাকা দিছে, তৈরি করে দিছে কে? আল্লাহ কই এতবার চাইতে যাবে সবে দেশ না কিনা, তোর আমি গেল ঠকাই দিমু, ঠিকই ঠিক না? বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আরেকটা মানুষ 10,000 টাকায় মাদ্রাসার জন্য দিবেন, নাই 10,000 টাকা। এলাকার মানুষ তো খুব ভালো মানুষ, আমি ওই দিন কালেকশন করছি 1 লক্ষ টাকা পর্যন্ত করছে। 10,000 টাকা নাই। আরেকটা মানুষ আছে, দুরূদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা। এই দোয়া করবো তারা, একটা মানুষ 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। নাই আগে কেউ লেখায় নাই। এই আমাদের আজকের যিনি প্রধান
অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বলেছেন এই মাদ্রাসার জন্য 30,000 টাকার ব্যবস্থা করে সবাই বলে আমিন। আর 10,000 টাকা নাই, দোয়া করে দিব 1টা বাজে। আছে একটা মানুষ আছে আমার মনটা কয়ে আছে না এলাকায় মানুষ 10,000 টাকা মাদ্রাসা দিবে। ভাইরা আমার, এই মাদ্রাসায় 10,000 টাকা দিলে আল্লাহু আকবার, কিয়ামতের দিন আল্লাহ আপনাদের তো বাড়ি বানায় দিবেন। দান করলে মাল কমে না, দান করলে দান বাড়ে। জিগান হুজুর রে, দান করলে দান কমে, আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ পরীক্ষা করে, তুই আমার মাদ্রাসায় দিছস, কোরআনের জন্য দিছস, এই কোরআন শিক্ষার জন্য দিছস, আমি আল্লাহ তোরে ভরপুর দিয়ে দেব। বলেন আমিন। আল্লাহ যখন দিবে কুল পাবি না, ঠিক কিনা বললেন? আল্লাহ যখন দিয়া দিবে কুল পাবি না, আল্লাহ যখন কাইরা নিবে টের পাবি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন দিয়া দিবে কুল পাবি না, বলেন আল্লাহ যখন দিয়া দিবে কুল পাবি না, আল্লাহ যখন কাইরা নিব টের পাবি না। বলেন দের মাওলা দে, কোন দের মাওলা দে, কোন না কে কোন দের মাওলা দে, দের মাওলা দে, জান্নাতে এদের একটা বাড়ি বানাইয়া দে। জোরে বলেন আমিন। ভাই এই ঘুমান কে, কোন দের মাওলা দে, কোন দের মাওলা দে, দের মাওলা দে, দানকারী রে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দে। কোন দের মাওলা দে। 10,000 টাকা একটা মানুষ হাত তুলে দেখা লাশ শেষ। ভালো যার আছে 10,000 মৃত্যুদিল্লা নরম করেন, আর 5 মাস লাগাই দিন, 1 বছর লাগাই দিন, 2,000 1,000 করে দিয়ে 10,000 টাকা মিল করেন। লাস্ট আমার এই হাতটা ধরবেন, লাস্ট আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমার মসজিদে দোয়া হয় প্রতি জুম্মায়, কয়েক হাজার মানুষ হয়। প্রিয় ভাইরা, আমি তো আজকে আপনাদেরকে বয়ানই করতে পারি নাই, এই জন্য বয়ানে উঠতে আরো আগে 10টার সময় 2 ঘন্টা সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করলে অনেক কিছু শিখতে পারবেন। কোনোটাই শেষ করতে পারি নাই, সময় সম্প্রদান। সামনের থেকে আমি হুজুরদেরকে বলবো সময়টা এমন ভাবে নিতে হবে যেন প্রত্যেকটা আলোচক সুন্দরভাবে আলোচনা করতে পারে। ঠিক আছে তো ইনশাআল্লাহ নাকি? আমি তো কোনোটাই শেষ করতে পারি নাই, কিন্তু কিছু দিয়েছে আল্লাহ সাথে আমল করতে দিন। সবাই বলে আমিন। দেন একটা মানুষ 10,000 টাকা দেন, দোয়া করে দেই। যে বোরাতে ফিডা খাইছে এই 10,000 টাকা দিয়ে দেওয়া যাবে। দরকার বলে আমি ভাবির পাও দিলাম, মাপসে এলো মনে আজকে ভাবি 10,000 টাকা দিয়ে। ওই পিঠা সেই পিঠা না, এইটা হলো শীতকালের চিতই পিঠা, লগে আছে সুটকির বস্তা। খা 10,000 টাকা, 10,000 টাকা দেন। এই যুবক ছেলেরা নাই, যুবক এলাকায় ক্লাব নাই, ক্লাব ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, ইয়ং স্টাররা নাই, এক ইয়ং দাঁড়ায় হুজুর গার্লফ্রেন্ডের তো প্রতি মাসে নিয়ে খাওয়াই চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, হয় কি খায় না? জান্টুস কলিজা কই তুমি আহো, কলেজের ভিতরে পিছন দিয়ে ব্যাগটা হালায়া দিমু ধর জামু কোন। ঠিকই ঠিক না? আবার কয় ঠিক। চিন্তা করছেন? কয় কি কয় না? আর গান গায়, বন্ধু যখন বউ লইয়া। আমি বুঝি আপনাদের মন বুঝি, আমি একটু মারলে খোসা মারলে ঠস ঠস করে বাইরে যাই। হনে তো বেবিয়া বলেন নাই? মধু হই হই আরে মধু আল্লাহ করছে শিফাউল লিন্নাস, মানুষের জন্য কি শিফা, রহমত। আর সূরার ঘরে সূরারা মধু খায়, কইব আলহামদুলিল্লাহ না? মধু খেয়ে কি কইব? আর ওরা কি কয়? এই গার্লফ্রেন্ডে খাওয়াইতে পারো? একটা যুবক দাঁড়ায় কয় হুজুর আমি 10,000 টাকা দিব, আমি চাকরি করি। 10,000 টাকা একটা মানুষ লাশ নাই। এই যুবক ফুলার পেলে সব বাইরে মনে, এটা ধরালে সব ফুলার বাইন্দা এটি দিব 10,000 টাকা আছে, এর 40 টাকা এটি বাপ্পার টাকা লয় আর খরচ হয়ে যাইতো সামা। এ নারায়ে তাকবীর, কেডা এ আমার পানি কই? তো ফাইনি সুস্তে কেন নিছ? আমার ফাইনি সিগারেট রে, তুই আমার ফাইনি সস তোর ফিডা আমার ফাইনি সস আর ফিডিস না। কে 10,000 কেডা কবর তুই টে দিব অপারেশন কইবেন যে মরহুম মফিজউদ্দিন দারোগার ছেলে দেখো, মরহুম মফিজউদ্দিন দারোগায় 10,000 টাকা আমি তো ডরাই গেছি ছেলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন
দেখেন কি সুন্দর সন্তান তৈরি হয়েছে। সন্তানটা কই? আপনি আপনি ওনার ছেলে কই? আচ্ছা, মরহুম মফিজউদ্দিন সাহেবের ছেলে এই মাদ্রাসা 10,000 টাকা জোরে জোরে বলেন আমিন। আল্লাহ দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা দিও না। রোজা সরে মফিজউদ্দিনকে জান্নাত না নিয়ে তুমি দিও না, জোরে বলেন আমিন। কোন দেরে মাওলা দে, কোন এই দেরে মাওলা দে, দেরে মাওলা দে, মফিজউদ্দিনকে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দে। এই দেরে মাওলা দে, মফিজউদ্দিনের গুনাহগুলো maaf করে দে, জোরে বলেন আমিন। এই মফিজউদ্দিন ছেলের 10,000 টাকা। আপনারা কি কিপটা নাকি? কিপটা আপনারা? কোন মফিজউদ্দিন সাহেবের ছেলের 10,000 টাকা কি ছেলে বানায় গেছে দেখছেন? আল্লাহ কবুল সাহেব বলে আমিন। 30,000 টাকা 10,000 টাকা শেষ, আর 5 মিনিট পর দোয়া করব 5,000 টাকা। এটা কোনো টাকাই না, এটা কোনো টাকা। 5,000 টাকা, এই 5,000 কোন টাকা? যাদের বাপ মা নাই, মা বাপ মা যদি অসুস্থ হইতো, হুজুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হইতো না, টেস্ট করাইতে হইতো না। বাপ মা বাচ্চা থাকলে 12 মাসে ওষুধ কিনে দিতেন না 1,000 টাকা করে হইরা। বাপ মারে ফল কিনা দিতেন না। এখন কবরে আছে, বাপ মারে ফল খাওয়ার দরকার আছে না নাই? আপনি 5,000 টাকা দিবেন, আপনি 5,000 টাকা দিবেন, আপনি 5,000 টাকা লিল্লাহি তাকবীর। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর মাদ্রাসার জন্য 5,000 টাকা জোরে বলে আমিন। এই তেরে মাওলা দে, তেরে মাওলা দে, মুহতাম সাহেব হুজুরের 3টা বিয়া দে। হুজুরের বউ কয়টা? হুজুরের বউ কই? কি এর যায়? কে বলছে যায়? এই যে ভুল মাসালা কয় মৌলবীরা, দেখছেন? আল্লাহ কোরআনের কারিমে বলছেন সর্বোচ্চ 4টা করা জায়েজ, তবে হক আদায় করতে হবে। দুজনে একই শাড়ি, একই শাওন, একই বাড়ি। কবির ভাই কই? এ নারায়ে তাকবীর! এক কাঁচা উঠেন কি লাগা? কই যান? ধরছে যান, তারা দিয়ে না, তারা দিয়ে এ আর একটা উঠবেন না, কই দিলাম দোয়া হয়ে যাব। এই কবির ভাই 10,000 টাকা, এই কবির ভাই 10,000 টাকা। এই কবির ভাইয়ের ফ্যামিলিতে যত মানুষ কবরে, আল্লাহ তুমি আযাব দিনা জোরে বলেন আমিন। আল্লাহ দিয়েছ মাল আরো দিও, কাইরা মাওলা নিও না। নবীজিকে না দেখাইয়া কবরে তুমি ডাক দিনা জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এই দেরে মাওলা দে, দেরে মাওলা দে, কবির ভাইরে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দে। ঠিক ঠিক না জোরে বলেন আমিন। এই আল্লাহ যখন দিবে টের কুল পাবি না, ঠিক ঠিক না? এই আল্লাহ যখন দিয়া দিবে কুল পাবি না, আল্লাহ যখন কাইরা নিব টের পাবি না, ঠিক ঠিক না? মুহতামিম সাহেবের 5,000 টাকা, মুহতামিম সাহেবের 5,000 টাকা। এই আল্লাহ মুহতামিম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিনের বড় দাঈ হিসেবে কবুল করে নাও। আজকে যেই বাসায় খানা খাইছি, ওনাদের নামটা কি? ওনাদের নামটা কি? সুমন চাচার বাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার পরিবারের লোক চমৎকার আয়োজন করেছেন। আল্লাহ সুমন ভাই এবং সুমন ভাই ফ্যামিলি যারা আছে সবাইকে করুন, সবাই বলে আমিন। হুজুরকে আরো বেশি বেশি খাওয়ার তৌফিক দান, সবাই বলে আমিন। ঠিক না? হুজুরকে খাওয়াইতে কি লাগে? হুজুররা খালি পরের বাইতে খায়, ঠিক না? হুজুররা রান্নার সময় কই, বাজার করবো সময় কই। হুজুররা তো কোরআন পড়তে পড়তে জীবন শেষ হয়ে যায়। আপনার হুজুরলে রান্না হুজুরগুলো খাওয়াবেন, ঠিক না? এই মুহতামিম সাহেবের 5,000 টাকা। হুজুর আপনার বউ কি? ভাবি কেমন আইছে? আল্লাহ বাঁচাইছে। যাওয়ার সময় গাড়ি আটকাইতো, হুজুর বউ আরো সেটা। আমার বউর সামনে দিয়ে কেউ কয় আরেকটা বিয়ে করবো, তো ওই দিন আর কথা কয় না। ওগো শুনছো কি লোক কারেন্টের মতো শর্ট করো গা, আর কথা কয় না। ভাত দিতে কইলে ভাতের জায়গায় লবণ দেয়, লবণের জায়গায় ডাইল দেয়, ঠিক না? বউগো লাগে বেশি। তার একটা কথা আছে না, আমার ঘরে আমি চেয়ারম্যান। কি কয়? আমার ঘরে দেখছেন হুজুর, আমার ঘরে আমি মেম্বার। কি আমার বউ দারোগা। মা জাতি আছে দেখাই
আজকে সংসার সুখের হয়েছে, ঠিকই ঠিক না? মাদেরকে কষ্ট দিবেন না। আপনাদেরকে পাও ধরে বলি, আমার মাদেরকে কষ্ট দিবেন না। পায়ের আমার এই মা বোনেরা সারাদিন অনেক পরিশ্রম করে। আপনাদের হাদিস শরীফে নিষেধ আসছে, যদি মা বোন কথা না শুনে, অনেক আছে একটু ঠেড়ামি করে, আছে না, যদি না শুনে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী তাখাফুনা নুশুযাহুন্না ফাইদু, লম্বা আয়াত, সময় নেই। আল্লাহ বলছেন যদি না শুনে তুমি তাদেরকে বুঝাও। কি করো? বুঝাও। সোনা পাখি আমার, কই তোর আমার জানের টুকরা আমার, বুঝাও। বুঝাইয়া একটু ফুসকা, একটু শপিং করে দিবেন, দেখবেন মাদের মনটা কি নরম, ঠিক না? শিখে গেছে, গায়ে হাত তোলা যাবে না। তারপরেও যদি ঠিক না হয়, এত বুঝানোর পরও, তাহলে বিছনা আলাদা। বিছনা কি আলাদা, আপনি উপরে, সে নিচে, অথবা আপনি খাটে, হ্যাঁ নিচে, বালিশটা জিদ দেয় পড়বে, অথবা বাইরে ঘুমাবেন 2-3 দিন। এখনকার পোলার এরকম করে, জিদ দেয়, মাঝে মাঝে বাসায় যায় না 2-3 দিন, কিন্তু আগে বুঝায় না, 1 নাম্বার না করে 2 নাম্বার করে, এটা কি নাই, জায়েজ নাই। তারপর যদি রাস শুনে কিছু আছে না, একটু দেখছেন, এই তোমার বউ আছে এলাকায়, এর লেগে তুমি কইছো, পারলে বাপের বেড়া ধরে একজনে কোক, আমার বউ গাড়তে একজনে কোক, পারলে অবস্থা আছে খারাপ করে আলে ভাই, ওয়াজ সেটাই বনে ওয়াজ। এই জন্য আল্লাহ নবীজি বলছেন উপদেশ বিছনা আলাদা, তারপরে যদি না শুনে তাইলে আঘাত করা যাবে। এইবার বিস্তারিত সংক্ষেপ। আঘাত বলতে কি, আল্লাহ নবী আঘাত করবা কিন্তু গালে মারা যাবে না, আঘাত করবা মাথায় মারতে পারবো না, আঘাত করবা শরীরে একটা দাগ করতে পারবে। কথার কিনে এটা আবার কোন ধরনের আঘাত? মারমো কিন্তু দাগ হইব না, মারমো গালে মারতে পারবো না, তাহলে মাইকটা কি? এটা মুফাসসির কেরাম মুহাদ্দিস বলেন, মেয়েদেরকে মারা বলতে এদের আত্মসম্মানে মারা। দেব একটা ছাসা তোরে, কথা কইছ না, তোর বাপে খেপছে আজকে, কথা কইছ না, জীবনে যাও বোরে নামে না, ফোলারে দিবেন, দেখবেন বউ, আয় লাড়ি একটা লইয়া, মাতারি করে মাতারি, তোর আজকে খবর আছে, তোর এতদিন ধরে বুঝাইতাছে আমি বিছনা আলাদা, তুই তারপরেও বুঝোস না, তোর আজকে কিয়ামত তোর মারে কিনতেছে উদাই। হেই শাশুড়ি আম্মা কই তাতির আপনি নিয়ে লইয়া যা, হেরামে রাখ, অবস্থা খারাপ আছে আজকে, মাইমুদ্দি মুদিন দেখবেন জিত করে এখন বইবেন, দেখবেন বুয়া কইবে, আর তুমি বুঝো আমি বউ বিমান করতে পারি না, এমনি করছি, দাও ভাত খেতে হবে, গোসল করো। মায়েদের গায়ে হাত তোলা যাবে না প্রিয় ভাইরা। কি কথা বলছি বুঝছেন? কি বলছেন? আবার অনেক মেয়েদের সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? এজরবান কে? একটা মেয়ের সন্তান হয় না, তার বুকটা ফেটে যায় ভাইরা, কত যে কষ্ট তার। আর সেই মাটার আজকে স্বামী শ্বশুর শাশুড়ি মিলা কষ্ট দেয় সন্তানের জন্য। সন্তান দেওয়ার মালিক কে? করা যাবে না প্রিয় ভাইরা। এখন বলেন আর 5,000 টাকা, 5,000 হুজুর দিচ্ছে, আরেকজন 5,000 টাকা মিল করে দেন, 50,000 টাকা মিল হয়ে গেছে গা। কত কয়জন হইছে? 1 2 3 4 5, 50,000 মিল হইছে না? 45, আই হ্যাঁ আর 5,000 টাকা দেন, 50,000 টাকা মিল করি, তাড়াতাড়ি আর 5,000 টাকা দেন, একজন তাড়াতাড়ি দিয়ে দেন, শেষ করে দেই, 5,000 টাকা দেন। ওই মাইকম্যান করে ওই কই ওই পলাইছে 5,000 টাকা একটা মানুষ দেন, দোয়া করে দেন, অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে না, আমাদের তো ঢাকা যেতে হবে, কালকে যেতে হবে, সেই কুমিল্লা আবার ঘুমাইতে হবে, রেস্টের ব্যবস্থা আছে। একটা মানুষ 5,000 টাকা দিয়ে দেন, একটা মানুষ 5,000 মাদ্রাসার জন্য দিয়ে দেন। হুজুর 5,000 টাকা আমি দিয়ে দিলাম। 5,000 টাকা বাবা কোনো বড় জিনিস না, আমি জানি এখানে আপনারা সবাই দিতে পারেন 5,000 টাকা, কোনো ব্যাপারই না। একটা যুবক মানুষ দাঁড়ায় বলেন না বাবা বোন আমি 5,000 টাকা আমার বাপ মার জন্য দিতে চাই। আজকে আপনি যখন দিবেন আপনার সন্তান এটা দেখে শিখবে, আপনার মৃত বাপ মার জন্য আপনি দিবেন, আপনার ছেলেও আপনার জন্য দিবে। এই জন্য 5,000 টাকা দেওয়া যায় না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে পুরুষ না নারী? এই তুমি দৌড়ায় ভিতরে যাও, মহিলা প্যান্ডেল যাও, এই দৌড়ায় যাও, মা বোনদের থেকে যাও, মা বোনের মধ্যে 5-10 হাজার দিবে। কি নিয়েছে? এই মহিলা হন থেকে 5,000 টাকা করে, 5,000 10,000 টাকা বাপ্পার নামে কে কি দিবে? দেখো
কারা কারা মহিলা আমার মা বোনেদের দিল আরো নরম, মা বোনদের নিরম। আমি এক জায়গায় প্রোগ্রাম করছি, মা বোনেরা টাকা নাই, কানের দুল খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। টাকা নেই, নাকের চুঙ্গি খুলে দিয়েছে, হুজুর টাকা নেই, নাকের চুঙ্গিটা দিয়ে দিলাম মাদ্রাসার জন্য। আল্লাহ এই দানটা কবুল করবে কি করবে না বলেন তো দেখি। আবু বকরের মতো সব দিয়ে দিছি, হুজুর বাপমার জন্য 5,000 টাকা দিব, আমি না পারি হুজুর প্রতি মাসে 500 করে দিব। দু একজন মানুষ দেখে ফেলা। আর পুরুষদের মধ্যে আর 5,000 টাকা দিয়ে 50,000 টাকা মিল করেন। বাবা আমি কি কষ্ট দিচ্ছি? কই আযান কই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজহারুল ভাইয়ের 5,000 টাকা। আল্লাহ বিদেশের মাটি যে থাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আবার দুনিয়াতে সুস্থভাবে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ বিদেশের মাটিতে আল্লাহ তোমার কাছে হাওলা করে দিলাম আল্লাহ, বিদেশের মাটি থেকে সুস্থভাবে আবার পরিবারের বুকে তুমি ফিরে দিও জরুর আমিন। আল্লাহ আজহারুল ভাইয়ের ফ্যামিলিতে যত মানুষ কবরে আল্লাহ তুমি আযাব দিও না জরুর আমিন। আল্লাহ দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিনা জোরে জোরে আমিন। এই দে রে মাওলা দে, দে রে মাওলা দে। কি নাম জানো? আজহারুল ভাইরে জান্নাতে একটা ঘর বানায়া দে জোরে আমিন। এই মা এটা কি? এটা কি? এটা প্রজেক্টর। আচ্ছা মা বোনেরা 5-10,000 টাকা দেন, যে সবার আগে দিবে এর জন্য স্পেশাল খাস অন্তরে অন্তর থেকে মাদ্রাসার জন্য দিবেন। আচ্ছা বাবারা আপনারা কি কষ্ট পাইতেছেন? রাগ হইতেছেন আমার উপরে? বাবা এই টাকা কি আমার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, আপনাদের জন্য, মসজিদের জন্য। আমার তো এখান থেকে টাকা দিবেন না। দিবেন হুজুর? দিবেন হুজুর? এটা তো একটু ভালো লাগতো। দিবেন না? আমার এই হাতে অনেক মাদ্রাসা, আপনারা ওই যে আমার এই ভাই মুরব্বী আমাকে 500 টাকা চায়ের জন্য দিবে, 500 টাকার চা খাবো। চিন্তা করছেন? মানে আমার লিভারটা নষ্ট করার পাইতা রইতেছে। কোন 500 টাকার ফল খাম, এটা আল্লাহ ভাইরে 500 টাকা করবো সবাই বলে আমিন। এটা 500 টাকা না, এটা ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। এটা কার জন্য? ভালোবাসাটা কার জন্য? রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে দুইজন ব্যক্তি যে আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, আল্লাহর জন্য পৃথক হবে, কিয়ামতের দিন স্পেশাল ভিআইপি আসনে আল্লাহ পাক তাকে আরশ আজিমের নিচে ছায়া দিতে বলে আমিন। এ লিল্লাহি তাকবীর। ও নয়ন রে তুই করলি আমাদের মন, 5,000 টাকা দিয়া জান্নাতে করলি ঘর। জোরে বলেন আমিন। এই নয়ন ভাইয়ের 5,000 টাকা। নয়ন ভাইয়ের 5,000 টাকা। নয়ন ভাইয়ের ফ্যামিলিতে যত মানুষ কবরে আল্লাহ তুমি আযাব দিও আমিন। আল্লাহ দিয়েছো মালার দিও বলেন আমিন। এই মা বোনদের থেকে আসে, মা বোনদের থেকে 5,000 টাকা নিতে। মা বোনেরা যে 10 টাকা 5 টাকা জমায় না স্বামীর পকেট থেকে, আছে এটা জায়েজ আছে, কিন্তু না জায়েজ এটা ঘটনা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু একটা হাদিস বর্ণনা আছে বুখারীর ভিতরে। এক সাহাবা এরকম কিপটা আছে না, খরচ করতে চায় না, পরে উনি কি করতেন অল্প অল্প নিয়া সন্তানের জন্য জমাইতো। এটা জায়েজ আছে, ঠিকই ঠিক না? সন্তানের জন্য জায়েজ আছে, আবার অন্য কামে কিন্তু জায়েজ নেই। আবার 5,000 টাকা দিবেন। 5,000 ভাইরা টাকা জমায় আমার মায়েরা সন্তানরে খাওয়ায়, সন্তানের কিছু কিনা দেয়, ঘরের জন্য জিনিসপত্র কিনে জমায়, ঠিকই ঠিক না? এই জন্য ঘরে প্রতিদিন যাওয়ার সময় 200 টাকা নোট রেখে ঘুমাই যাবেন গা, 100 টাকা মায়া লয়ে যাবে, 100 টাকা পরে রাখবেন, দেখাও করবেন দেহি। ঠিক আছে তো? ঠিক আছে? অনেকে করেন আগের থেকেই। এই মা বোন থেকে 5,000 টাকা নিয়ে আসো, 5,000 টাকা একজন লেখা নিয়ে আসো। ঠিক আছে? দুজন গেছে, তোরা দুজন কি করস? যা ধর দে, যে না দিবে আর কানের দুলমু সব খুলে লবি। আচ্ছা এবার শোনেন, মা বন্ধুদের থেকে আইতেছে এবার 1,000 টাকা করে লেখা। 1,000 টাকা কোনো ব্যাপার? 1,000 টাকা তো এমনি শেষ হয়ে যায়। এই খাতাটা নিচে যান, 1,000 টাকা সব লিখে একবার নেন, দোয়া করুন। 1,000 টাকা কোনো ব্যাপার বাবা? আপনারা বলেন ব্যাপার? 1,000 টাকা আপনি এমনি দিবেন, লিখে রাখেন, যখন সুবিধা হয় তাকে হাতে টাকা 1,000 টাকা দিয়ে দিবেন। এই যাও যাও
আইতাছে আইতাছে মা বোনের থেকে আইতাছে মা বলেন আমারটা কই তো মাদ্রাসা আমারটা কই আমার কিছু দিব না খাইতে ও 5000 টাকা কেউ দিত না আগে কিছু দিছে হানা বাড়াইছে না আচ্ছা মাদ্রাসার ছাত্র কয়জন হুজুর 6জন হাফেজ হইব কয়জন হেফজখানে এখনো নাই ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জান্নাত থেকে শুরু হবে না একটা কাজ করো মায়ে বোনেরা 5জন মানুষ 5টা নাক ফুল দেন হাফেজ সাহেবের জন্য আগামী বছর যারা হাফেজ হবে এদেরকে দিবেন এদের মাদেরকে বলবেন যে আপনার ছেলের বিয়ের জন্য এক মা হাফেজ কোরআন এই জন্য একটা নাক ফুল দিছে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে হাফেজের মা হিসাবে এই নাক ফুল দেওয়ার করে আল্লাহ তাকে হাফেজের মা হিসেবে কবুল করুন আমিন জানে দূরে বাচ্চা যাও 5টা নাকের ফুল নিয়ে আসো আল্লাহ মা বোনদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন আল্লাহ আমার মায়েরা টাকা দিয়েছে আল্লাহ আমার মায়েরা অনেক কষ্টের টাকা আল্লাহ নিজে না খেয়ে জমাইয়া এই টাকাগুলো মাফিয়ে দিয়েছে আল্লাহ আমার একজন মা কত কষ্ট করে আল্লাহ আয় আল্লাহ সন্তানকে গর্ভে ধারণ করে কষ্ট করে আল্লাহ আয় আল্লাহ আমার অনেক মা অসুস্থ আল্লাহ আল্লাহ এই টাকাগুলো দান করেছে আল্লাহ অনেক কষ্টের টাকা আল্লাহ এই টাকাগুলোর ভিতরে আমি কষ্টের ঘান পাই আল্লাহ আয় আল্লাহ এই কষ্টের টাকাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা যারা আছে আল্লাহ আল্লাহ এদের সকলের মনের আশা তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের মা বোনদের মনের আশা তুমি পূরণ করে দাও যাদের সন্তান নাই আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ তাদের স্বামী নিয়ে পেরেশানি আল্লাহ স্বামীর পেরেশানি দূর করে দাও অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার মা বোনদেরকে আল্লাহ তুমি একজনকে জাহান্নামের আগুনে দিও না জোরে জোরে বলো আমিন এই আল্লাহ 1000 টাকা করে লেখান এই 1000 টাকা করে লেখান তাড়াতাড়ি লেখান তাড়াতাড়ি লেখে যে লেখো না কেন এই যে ওই কই যায় লেখান আরেকজন জান না কাগজ দেয়া 1000 করে লেখান 1500 করে লেখান তাড়াতাড়ি আর দুজন জান না দোয়া করবেন নাই কাগজ কলম নিয়ে যাও না জানা আরে নিয়ে যাও কি নাম আপনার আব্দুল কাদের ও আপনি কি মাস্টার সাহেব ও আচ্ছা আচ্ছা আমাদের আজকের সভাপতি যারা আব্দুল কাদের মাস্টার সাহেব আল্লাহওয়ালা মানুষ দেখেন কত মুরব্বী মানুষ সাদা দাড়ির মধ্যে দোয়া করবে উনি মাদ্রাসার জন্য দান করেছেন 500 টাকা কবুল করুন সবাই বলি আমিন আল্লাহ তার এই দানের ওসিলায় আল্লাহ কালিমা পড়তে আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও সবাই বলি আমিন আল্লাহ আব্দুল কাদের ভাইকে আল্লাহ কবরের সওয়াল জব তুমি সহজ করে দিও বলি আমিন আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ মৃত্যুর কষ্ট না দিয়ে আল্লাহ জান্নাত দেখাইতে আল্লাহ তুমি কবরে দিও বলি আমিন আল্লাহ আব্দুল কাদের সাহেব হায়াতে রিজকি বরকত দান করো সবাই বলি আমিন ও আচ্ছা আচ্ছা আমি দোয়া করব ইনশাআল্লাহ আব্দুল ওই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আর দুজন পাঠান 500 করে লেখান তাড়াতাড়ি কমসে কম 50 জন লেখাবেন 500 1000 করে মাদ্রাসার জন্য এই মাদ্রাসার গরিব বাচ্চাদের মাদ্রাসা অনেক কাজ বাকি দেখতে দেখা যায় অনেক টাকার খেলা মাদ্রাসা অনেক কষ্ট করে পরিশ্রম করে 500 1000 করে ওটা রাত 1টা বাজে গভীর রজনীতে দোয়া করলে দোয়া কবুল হয় ঠিকই ঠিক না ভাইরা গভীর রজনী আলেমরা আমার পাশে একটু গরম পানি আনো তো সভাপতি হিসেবে স্ত্রী হিসেবে কি নাম আচ্ছা আমাদের সভাপতি আব্দুল কাদের মাস্টার সাহেবের স্ত্রী এই মাদ্রাসার জন্য 1000 টাকা জোরে বলেন আমিন আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও জোরে বলেন আমিন আল্লাহ দানের উসিলায় আল্লাহ কালিমা পড়তে আল্লাহ মৃত্যু দিয়ে জোরে বলেন আমিন আল্লাহ 1000 টাকার উসিলায় আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও জোরে বলেন আমিন আল্লাহু আকবার এ মিশনের লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই জোশ উঠে গেছে খেলা হবে আমাদের নারায়ণগঞ্জের এমপির স্লোগান কি খেলা হবে নাকি এই মিশনের 5000 টাকা কবুল হোক
এই মিশনের মার 5,000 টাকা, এই মিশনের মার 5,000 টাকা, এই দে রে মাওলা দে, যাইতাম গামি কোন দে রে মাওলা দে। ভাইর আমার, আপনাদের দোয়া কবুল, বুঝেন না কেন? আপনারা যারা এখানে বসে আছেন মাহফিলের জন্য, আল্লাহর জন্য বসে আছেন না, আপনারা ভাইবেন না হুজুর দোয়া ব্যস্ত আছে, অনেকে বাজে কমেন্ট করে। আরে ভাই 5,000 টাকা কবুল করবেন কে? কোন দে রে মাওলা দে, এই দে রে মাওলা দে। মিশনের মায়ের থলিটা টাকাই ভইরা দে, জোরে বল আমিন। বরকত দিয়া দে, বল দে রে মাওলা দে, দে রে মাওলা দে। মিশনের মারে জান্নাতে একটা ঘর বানায় দে, জোরে আমিন। কি করেন আপনি? মাশাআল্লাহ আলামিন ভাই 1000 টাকা জোরে বল আমিন। আল্লাহ আলামিন ভাইয়ের 1000 টাকা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না। নবীজিকে না দেখাইয়া কবরে রাখ দিও, জোরে বল আমিন। ইয়াসিনের মা, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তুমি মাদ্রাসাতে 1000 টাকা দিও। মাঝে মাঝে হুজুর করে মোরগ পোলাও খাওয়াইও, জোরে বল আমিন। ইয়াসিন মার 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ যখন দিয়া দিব কুল পাবি না, ঠিক ঠিক না? আল্লাহ যখন কাইরা নিব টের পাবি না, ঠিক ঠিক না? আল্লাহ ইয়াসিনের মাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর কে আর কে? এখান থেকে লেখা শেষ। আচ্ছা এবার রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, রুমাল যাও। এই রোমানের মা, মুরব্বী মানুষ 500 টাকা, রোমানের পা 500 টাকা, জোরে আমিন। আল্লাহ রোমানের মারদানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রোমানের মারদানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকা পয়সার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ এই 500 টাকার উসিলায় আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ মুরব্বী মানুষ, আল্লাহ তুমি নেক হায়াত দিয়ে দাও। এই দেন নাকি আপনার হাতুরান, এই সবাই হাতুরান, 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 এই হাত নাড়ান। লা ইলাহা, পকেটে হাত ঢুকান না কা, হাত ঢুকান, 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 দেন দেন দেন, হাত ঢুকান, দেন দেন দেন। এই চেপটা দাও, চেপটা দাও, বইতে দাও, চেপটা চেপটা দাও। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ए नबीर ভালোবাসেন না? বাসেন বাসেন, কথা কনা বাসেন কোন? वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। রাসেল ভাই 500 টাকা দেবেন, আমিন। এই রাসেল ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাসেল ভাইয়ের জানে মানে তুমি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রাসেল ভাইয়ের জানে মানে তুমি বরকত। আশরাফ বিডিআর, এ লিল্লাহি তাকবীর। আশরাফ বিডিআরের 500 টাকা, আশরাফ বিডিআরের 500 টাকা, আশরাফ বিডিআরের। রফিকুল স্ত্রীর মা 500 টাকা, বলেন লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমার এই মায়ের দানকে তুমি কবুল আর কবুল মঞ্জুর করে নাও। রফিকুল ইসলাম মিস্ত্রির এই মাকে তুমি আল্লাহ জান্নাতে নবীর সাথে বাড়ি বানাইয়া দাও, জোরে আমিন। তালহার মা দিবে কত? 1000 টাকা। তালহার মা কন 1000 টাকা। তালহার মা কবুল কইরা লও রে মাওলা, কবুল কইরা লও, কন কবুল কইরা লও রে মাওলা, কবুল কইরা লও। তালহার মার 1000 টাকা কবুল কইরা লও। এই আইতাছে হৃদয়ের মা, হৃদয়ের মার 1000 টাকা তুমি কবুল করে নাও। হৃদয়ে মাঝে মালা গাথি ছন্দে আর গানে, হৃদয়ের মার 1000 টাকা রেখেছি গেথে, জোরে জোরে আমিন। আর কি আর কি? এই নাম লিখে রাও, হুজুর হুজুর জানলে কেন করো? আপনাদের মুতামি সাহেব মাশাআল্লাহ অনেক যোগ্যশীল মানুষ, অনেক ভালো মানুষ। 5000 টাকা উনিও দান করছেন। এমন একটা যোগ্য মানুষকে আপনারা পায়া খুশি না বেজার? ইয়ং মানুষ, ওমরের মতো কবি গুরু সহ বলে আমিন। আপনারা ধরে রাখবেন, হারাইবেন না। এরকম একজন আলেম যদি হারায় ফেলেন, মাদ্রাসা দেখবেন নিচে পড়ে গেছে। যোগ্য মানুষ যোগ্য স্থান রাখতে হয়, ঠিকই ঠিক না? যেন হুজুরের জানে মানে বর্গ সবাই বলে আমিন। তার বাপ্পা একটা যোগ্য সন্তান দিচ্ছেন, সবাই বলে আমিন। আপনাদের কিছুদিন আগে আমি এক মাদ্রাসায় আইছিলাম, নরন্দি বয়ান গেছিলেন ওইখানে। ওই মাহফিলের নুরানি তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার যিনি মুতামিম হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম হুজুর আছে না? এই যে দেখেন আমার বন্ধু মানুষ, আমরা একসাথে পড়ার সময় বসে যাত্রাবাড়িতে। ছোটবেলা থেকেই আমলি মানুষ, সামনে তো প্রশংসা করা ঠিক না। অনেক যোগ্য মানুষ, হিকমতওয়ালা মানুষ, ছোটবেলা থেকে তার ব্যবহার যাত্রাবাড়ি মাদ্রাসা উস্তাদ তাকে অনেক পছন্দ করে। আবার উনি তো শারীরিকভাবে একটু দেখেন একটু দুর্বল, তার দ্বারা আল্লাহ পাক কত বড় খেদমত দিয়েছে দেখছেন। আল্লাহ পাক যেন তাকে কবুল করে, সবাই বলি আমিন। আমার আরেকজন পরিচিত ভাই আছে যাত্রাবাড়িতে পড়েছে, ওনার নাম হচ্ছে হযরত মাওলানা মুফতি সারওয়ার ইসলাম। শুনছি এই এলাকায় নাকি বাড়ি, কি নাম সারওয়ার মাদ্রাসার নাম কি? আমলিতলা। ও আমলিতলা, এখানে এই আমলিতলা জামিয়া সুন্নাহ মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা মুফতি সারওয়ার ইসলাম আমার বন্ধু মানুষ। মানে যাত্রী মাদ্রাসায় পড়ছে, আমাদের দুই বেশ নিচে ছিল, বন্ধুর মতে আমরা চলাফেরা, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এলাকার মানুষ, এই এলাকার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। আপনাদের মুতামি সাহেবের সাথে সম্পর্ক হয়েছে। মাহফিলের দাওয়াত দেওয়ার পর থেকে প্রতিদিনই ফোন দিয়ে একবার করে, হুজুর কেমন আছেন, ভালো আছেন কিনা। আমি মাহফিল মিস দিই না, এই টেনশন নেই হুজুর। মুস্তাফার মা লিল্লাহি তাকবীর, কেউ টেদি আইতি আছে। মুস্তাফার মার 1000 টাকা। ভাই আপনারা কি বিরক্ত হইতেছেন আমার উপরে? রাগ হইতেছেন না? এটা কি আমার নিজের পকেটের জন্য ভাই? কার জন্য? আল্লাহ মুসাফার মার 1000 টাকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জোরে জোরে আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আচ্ছা, আমাদের সভাপতি সাহেব এখানে বসা আছে আলহামদুলিল্লাহ। দোয়ার পরে ইনশাআল্লাহ 1 মিনিট কথা বলবো, সমস্যা নেই। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা গভীর রজনী, আল্লাহ
আল্লাহ কোরআনের মাহফিলে আল্লাহ দীর্ঘ সময় আল্লাহ কোরআনে কারীম থেকে কিছু নসিহত করেছি আল্লাহ। আল্লাহর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে দাও, জোরে বলেন আমিন। ওগো মালিক আমার আল্লাহ, আল্লাহ তুমি চাইয়া দেখো রে মালিক, গভীর রজনী হয়ে গেছে রে মালিক, শত শত মানুষ বসে আছে রে মালিক প্যান্ডেলের ভিতরে আল্লাহ, শত শত হাজার খানি মা বোনেরা বসে আছে আল্লাহ। আল্লাহ এদেরকে কেউ খাবার দেয় নাই, কেউ এদেরকে টাকা দেয় না আল্লাহ। এরা সবাই নবীর পাগল, এরা সবাই আল্লাহ তোমার পাগল রে মালিক। এরে মালিক আমার আল্লাহ, রাত্র যখন গভীর হয় তুমি শুনেছি তত তোমার বান্দাদেরকে ডাকতে থাকো রে বান্দা। রাত্রে যখন গভীর হয়ে যায় সকলে ঘুমায়, তুমি মালিক ডাকতে থাকো বান্দা। সারাদিন পরিশ্রম করেছো, আমি মালিকের সাথে কথা বলতে পারো নাই, আমি বান্দা তোরে ডাকি আয়, তুই বান্দা সারা দে। আমি রব তোরে ভালোবাসি, তোরে অনেক মায়া কইরা বানাইছি। তুই যখন মায়ের গর্ভে ছিলি রে বান্দা, আমি মালিক তোরে মায়ের গর্ভে খাওয়াইছি। তুই যখন মায়ের গর্ভ থেকে বের হইলি, তুই খানা খাইতে পারতি না। আমি মালিক তোরে পৃথিবীর সবচেয়ে দামি খাবার মায়ের বুকের দুধ আমি তোরে খাওয়াইছি আল্লাহ। ডাকতে বলে বান্দা তুই হাজার গুনাহ করেছিস, তুই যদি আমি মালিক রে আজকে গভীর রজনীতে মাহফিলের প্যান্ডেলে বসে হে আমার বান্দা আমার বান্দিরা যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি মালিক রে ডাকতে পারিস, আমি বান্দা আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করাইয়া, তোর গুনাহগুলোকে মাফ করাইয়া সব দিয়া পরিবর্তন করিয়া আমি আল্লাহ তোরে আমার কলিজার ভিতরে গাইতে রাখব আল্লাহ। হে আমার বনপাড়া বাসী ভাই বোনেরা, চোখের পানি ফেলে দাও, এই চোখের পানির এত দাম, এত দাম। ওই কবরে যখন যাইবা রে, ওই কবরের মাটি যখন তোমাকে যাত্রা দিবে, তখন আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলবে, কবরের সাপ যখন তোমাকে কবর দিতে আসবে, কবরের সাপ বিচ্ছু আগুন যখন জ্বলতে শুরু করবে, হাদিসে আবার আছে আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, এ কবর, হে কবরের সাপ, আমার এই বান্দাকে যাত্রা দিস না, আমার এই বান্দাকে খবর দিস না, আমার এই বান্দা দুনিয়াতে থাকতে বনপাড়া মাদ্রাসার মাহফিলে বইসা চোখের পানি ছেড়ে দিয়েছিল। আমি দেখতেছি অনেকের চোখের ভিতরে পানি। আমার আল্লাহ বলবেন, হুজুরে বলেছিল এই চোখের পানির এত দাম,
তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার কবরে যাবে না। এই চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহ তুমি চাইয়া দেখো রে মালিক, আমার যুবক ভাইরা স্টেজের ভিতরে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ তুমি চাইয়া দেখো, পুরা মানুষগুলা কাঁদতেছে। ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার ভাইরা ডাক দেন আল্লাহ, ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি চাইয়া দেখো, পুরা মানুষগুলা কাঁদতেছে। আল্লাহ আল্লাহ তুমি চাইয়া দেখো, যুবকরা কাঁদতেছে। আল্লাহ ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে। আল্লাহ আল্লাহ আমার মায়েরা কাঁদতেছে। আল্লাহ আমার মায়েরা কাঁদতেছে। আল্লাহ আমার বোনেরা কাঁদতেছে। আল্লাহ আমার মায়েরা কাঁদতেছে। আল্লাহ আমার বোনেরা কাঁদতেছে। এ যুবক, তোমার চোখে পানি নাই? এ বাবা, তোমার চোখে পানি নাই? তুমি তোমার ডাইনি তাকাও, বামে তাকাও, সামনে তাকায় দেখো, তোমার মতো মানুষ কাঁদতেছে হাউমাউ কইরা। তুমি জানো না, এই চোখের পানি যে ফেলে আল্লাহ তার জান্নাতে লিখে দেয়, তার নামটা মুনাফিকের খাতায় লিখে রাখে না। এই যুবক ভাই, এ আমার মা বোনেরা, তুমি কেন কান্নাকাটি করো না? আমার মায়ের নবী বলছে, কান্দো, কাঁদতে না বলে কান্নার ভান করো। তুমি কি তোমার নামটা মুনাফিকের খাতায় লেখছো ভাই? এই যুবক, এ বৃদ্ধ বাবা, এ বাপ, তুমি কি তুমি কি মনে করছো এই মাহফিল, এই মাহফিল আমি মুসাফির, বাংলাদেশ ভারতে প্রোগ্রাম করি, আমি যেখানে যাই এই মানুষগুলো হাউমাউ করে কাঁদে। আল্লাহ আল্লাহ তুমি ছাইয়া দাও, কিভাবে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ ভাইদের চোখের পানিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা কাঁদতেছে, আল্লাহ কার বুঝি মা নাই রে আল্লাহ, ওই মারে আর আম্মা আম্মা বলে ডাকতে পারে না রে ওয়ালি। এই শীতের রাত্রে বেলা মা পিঠা বানাইয়া খাওয়াইতে বলি। এই শীতের রাত্রিতে আল্লাহ ছোট্টবেলায় মা ওসব করতে করতে যখন ভিজিয়ে ফেলতাম, একটার পর একটা প্যান্ট পাল্টাইতো। যখন প্যান্ট শেষ হয়ে যাইত, মা শুকনা জায়গায় সন্তানকে রাখিয়া ভিজা জায়গায় মা ঘুমাইত। যখন মা আবার সন্তান প্রসব করে দিত, এইবার আর জায়গা নাই। এই শীতের রাত্রিতে মা কলিজার ভিতর জায়গা ঘুমাইত। আজকে ওই মারে ওই অন্ধকার কবরে দাফন কইরা আসছি। অনেকে আজকে এখান থেকে যাইয়া ডাক দিবে মা, কিন্তু আমার অনেক ভাইরা ঘরের ভিতরে কারে মা বলে ডাকবে। ঈদ আসে, ঈদ যায়, মার হাতের সময় আর খাইতে পারি। আল্লাহ তুমি চাইয়া দেখো রে মা ভক্ত সন্তানেরা কাঁদতেছে রে মালিক। আজকে অনেকের বাবা বাবা নামক ছায়াটা ঈদের সময় বাবা ভালো জামা কিনতো না, সিরা জামা সিলাইয়া নিজের ভালো কিছু আজকে ওই বাবা কবরে তোর খেদমত কেউনি করতে হয়ে বুঝি নাই রে মা। আমার মায়ার নবী বলেন, কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে দেয়,
আল্লাহ তুমি চাইয়া দেখো রে। ও আম্মু আব্বু তুমি কবর থেকে তাকাইয়া দেখো না। হে মা হে বাবা 5 মিনিটের জন্য যদি তোমারে পাইতাম একটু চুমু খাইতাম রে বাবা, একটু চুমু খাইতাম রে বাবা। তোমাদের মতো এত আর কেউ ভালোবাসে না রে মা, কেউ আর তোমার মতো খোঁজ খবর ঘুরায় না রে মা। আমি মুসাফির ও মা ও আব্বা, যদি সম্ভব হইতো কবরে যাইয়া প্রত্যেকের কবরটা আমি চুমু দিতাম। কারণ রে মা হে বাবা তুমি কবর থেকে তোমরা চাইয়া দেখো কি দামি সন্তান তোমরা রাইখা গেছো। আজকে এই বনপাড়ার মাদ্রাসার মাহফিলটা যেন কান্নার জোয়ার বয়ে গেছে, কান্নার জোয়ার বয়ে গেছে। মা তোমার সন্তানটা দামি তুমি বানাইছো, মা তুমি সফল, বাবা তুমি সফল, তোমার সন্তান তোমারে ভুলে নাই, তোমার সন্তান তোমারে ভুলে নাই বাবা, তোমার সন্তান তোমারে ভুলে নাই। আল্লাহ তুমি চাইয়া দেখো মা আব্বা আম্মা, চাইয়া দেখো তোমার সন্তানেরা কাঁদতেছে, আল্লাহ কাঁদতেছে। আল্লাহ এদের বাপ মার কবরটাকে তুমি জান্নাতুল বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা বেঁচে আছে নেক হায়াত দাও। বাপ মারে আল্লাহ মা বাবার হায় আল্লাহ বাবার মরা লাশটা এত তাড়াতাড়ি দেখাইও, তাদের মা আছে বাবা বড় কষ্ট। আল্লাহ আল্লাহ মার মরা লাশটা তো তাড়াতাড়ি দেখাইও না আল্লাহ। মা তুমি আমার আগে যেও না মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না কোমরে, নরম বিছানায় থাকো তুমি মাগো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় থাকো তুমি মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে। মা তুমি আমার আগে যেও না করে। আল্লাহ আমাদের বাপ্পার হায়াতটা তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ অনেকেই দিয়েছে, আল্লাহ নাম তো মনে নাই, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকাগুলো যথাসময়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলায় তাদের আল্লাহ চাকরি ব্যবসার ভিতরে তুমি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ এদের টাকা পয়সার উসিলায় আল্লাহ অনেকের সন্তান বিদেশের বাড়িতে আছে আল্লাহ, আল্লাহ আমার বিদেশের ভাইরা টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ শুনি অনেক বিদেশি ভাইরা কাজে যায়, আসার সময় মরা লাশ আল্লাহ এমন যেন না হয়। এই ভাইদেরকে সুস্থ করে আবার বাপ মার কলিজায় ফিরাই দাও, সন্তানের কলিজায় ফিরাইয়া দাও, বিবির কাছে ফিরাইয়া দাও। আল্লাহ সুস্থ রাখিও আল্লাহ। আল্লাহ যে যেইভাবে টাকা পয়সা দিয়েছে আল্লাহ 2-4-5 টাকা হলো যে যে দিতে পারে না আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলের সমস্ত বক্তাদেরকে তুমি কবুল করে নাও, এই মাহফিলের আয়োজকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তার নাতিটা মাদ্রাসায় পড়ে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এখানে যারা হাত উঠাইছে মা বোনেরা আল্লাহ আমার ভাইরা আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল করো। আল্লাহ নেক আশা পুরা করে দাও। আল্লাহ যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় না আল্লাহ
আল্লাহ তাদের তুমি নেক আল্লাহ নেক সন্তান দিয়ে দাও। আমার মা বোনদের উপরে যেন কোনো পুরুষ হাত না উঠায়। আমার মা বোন যেন স্বামীদেরকে ভালোবাসে, নামাজ পড়ে পর্দার সহিত চলে, বেপর্দায় না চলে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে যা চাইতেছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পড়েন না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله برحمتك يا أرحم الراحمين.